वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरपथमदाय नमः। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशधारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशय सृजन्नवापतये नमः। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। समस्त भक्तদেরকে আমাদের পরিক্রমায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় স্বাগতম। আমরা মধুদ্রুম দ্বীপে অবস্থান করছি এবং মধুদ্রুম দ্বীপে গতকাল আমরা শুনেছি যে সীতা মাতা তার কাছে ভগবান শ্রী রামচন্দ্র তিনি যে কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন সেই কথা তিনি বর্ণনা করলেন এবং মহাপ্রভু বললেন যে আমি সন্ন্যাস গ্রহণ করব, সন্ন্যাস গ্রহণ করে তারপর আমি নীলাচলে গিয়ে অবস্থান করব, আমি গয়া যাব, দীক্ষা গ্রহণ করব, তারপর পিতৃবিয়োগের পর দুবার বিবাহ হবে, তারপর আমি সন্ন্যাস গ্রহণ করব। এই কথা শুনে সীতা মাতা তিনি দুঃখ পেলেন। তিনি বললেন তাহলে কেন তুমি সন্ন্যাস করবে, কেন যদি বিয়ে করবে, কেন যদি সন্ন্যাস গ্রহণ করবে। এইভাবে তারা কথা বলতে বলতে এক অপূর্ব বৃক্ষতলে এসে উপস্থিত হলেন এবং সেখানে ভগবান শ্রী রামচন্দ্র তিনি তার সংকীর্তনের কথা সীতা মাতাকে তিনি বললেন যে আমি নবদ্বীপে যখন কলিযুগ অবতীর্ণ হব তখন আমি সংকীর্তন করব আমার ভক্তবৃন্দদেরকে নিয়ে। সেই সংকীর্তনের বর্ণনায় আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করছি। তো আমরা তাহলে চলুন আমরা একসঙ্গে সবাই আবার আজকে শুরু করি মধুদ্রুম দ্বীপের কথা। জানকী বল্লভ রাম রাজীব লোচন, প্রিয়া প্রতি কহে করো মুদ্রিত নয়ন। জানকী বল্লভ রাম, জানকী হচ্ছে সীতা দেবীর আরেকটি, জনক মহারাজের পুত্রী, তাই তার নাম জানকী। তো সীতা মাতা তিনি জিজ্ঞাসা করলেন যে আমি সংকীর্তন, তুমি কিভাবে সংকীর্তন করবে সে অপূর্ব দৃশ্য আমি দেখতে চাই কলিযুগে। এর আগে ভগবান অনেককে তার কলিযুগের লীলা দেখিয়েছেন, যেমন সীমন্তিনী মাতার কাছে, সপ্তর্ষিদের কাছে, সুবর্ণ সেনের কাছে, সমুদ্র সেনের কাছে ভগবান তার বিভিন্ন রূপে তিনি যে আসবেন কলিযুগে সেই রূপে তিনি বিভিন্ন জনের কাছে দর্শন দিয়েছেন। এখন তার স্বয়ং ভগবানের শক্তি শ্রীমতী সীতা ঠাকুরানী, সীতা মাতা জানকী দেবী, তিনি নিজেও দেখতে চাইছেন। তো ভগবান বললেন প্রিয়া প্রতি কহে করো মুদ্রিত নয়ন, চোখ বন্ধ করো, আমি তোমাকে দেখাচ্ছি আমার নবদ্বীপ লীলা। শুনিয়া জানকী দুই নয়ন মোদয়ে, নবদ্বীপে অদ্ভুত বিলাস নিরক্ষয়ে। সে কথা শুনে জানকী মাতা তিনি তার চক্ষু মুদ্রিত করলেন এবং তিনি অদ্ভুত সমস্ত বিলাস মানে লীলা বা আনন্দ তা তিনি দেখতে পাচ্ছেন নবদ্বীপ।
গীত নৃত্যবাদ্যের অবধি নদিয়ায়, প্রভু ভক্ত অসংখ্য উপমা নাহিতায়। অনেক অনেক নাচ গান হচ্ছে, অনেক বাদ্য বাজছে, এবং তার মাঝখানে অসংখ্য ভৃত্য সহ ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আনন্দ করছেন। অসংখ্য ভক্ত, যার তুলনা হয় না, সমস্ত ভক্তগণ সহ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। পরিকর মধ্যে গৌর বিগ্রহ সুন্দর, কৈশোর বয়স মহারসের সাগর। সমস্ত পরিকরগণের মাঝখানে ভগবান শ্রী গৌরাঙ্গ দেবকে দেখলেন তিনি। ঠিক যেন অনেক রাতের আকাশে দেখবেন অনেক তারা থাকে, তার মাঝখানে যখন চাঁদ দেখা যায় তখন খুব শোভা সুন্দর থাকে, সুন্দর লাগে খুব। সেই রকম তিনি দেখছেন যে যেন মনে হচ্ছে অসংখ্য তারার মাঝখানে পূর্ণচন্দ্র উদিত হয়েছে। এবং মহাপ্রভুর তখন কিশোর বয়স, কিশোর রূপে তিনি দর্শন করেছিলেন। কী রূপে? সীতা দেবী গৌরচন্দ্র ভগবানকে কী রূপে দর্শন করেছিলেন? কিশোর বয়সে, কিশোর রূপে। মহারসের সাগর, এবং সমস্ত রসের সাগর। মহাপ্রভু ভগবানের আরেক নাম হচ্ছে রসার্ণব, রসসাগর, রসসিন্ধু। সমস্ত রস যেমন সাগরে সব কিছু পাওয়া যায়, ঠিক তেমনি মহাপ্রভুতে সমস্ত রস পাওয়া যায়। যেমন গুরু মহারাজ গতকালকে বলছিলেন যে সমস্ত অবতারেরা এক একজন এক একটা অ্যাসপেক্ট নিয়ে আবির্ভূত হয়, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং ভগবান, তাতে সমস্ত অবতারে রয়েছেন, তিনি মূল ভগবান। এবং শ্রী গৌরাঙ্গ দেব তিনি হচ্ছেন অভিন্ন কৃষ্ণ, তাই মহাপ্রভু তো সমস্ত রস দেখা যায়। কখনো কখনো মহাপ্রভু যেমন একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণ যেমন রসিক নাগর ছিলেন, যেমন সমস্ত গোপীগণের সঙ্গে লীলা করেছেন, এটা মহাপ্রভু করেন। কেন? মহাপ্রভু এই অবতারে যেহেতু ভক্তরূপে লীলা করেছেন, তাই এই রস তিনি কখনো প্রদর্শন করেননি। তিনি কেবলমাত্র, বরং শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা রয়েছে যে মহাপ্রভু যদি দেখতেন কোনো পথ দিয়ে স্ত্রীলোক আসছে, তাহলে মহাপ্রভু দূরে সরে যেতেন, অন্য পথে তিনি চলে যেতেন। তিনি কখনো কৃষ্ণের মতো এরকম লীলা করেন। সুতরাং যে সমস্ত এই লীলা করার মধ্য দিয়ে ভগবান দেখিয়েছেন, যে সমস্ত লোকেরা তারা আজকালকার দিনে ভগবানের নাম করে বলে যে আমরা মহাপ্রভুর অবতার, আমরা কলিযুগের অবতার, এবং তারা সহজিয়ারা এরকম করে, এবং তারা বিভিন্ন স্ত্রীলোক নিয়ে গৌরনাগরিয়াবাদ বলে। গৌরনাগরিয়াবাদ, যে সমস্ত 13টি অপর সম্প্রদায় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গৌরনাগরী, গৌরাঙ্গনাগরী। আউল বাউল, নেড়া, দরবেশ, সাই, কর্তা ভাজা, গৌরাঙ্গনাগরী, চূড়াধারী, স্মার্ত, জাতগোসাই, এগুলো সঙ্গে করতে নেই। ভক্তিনাথ ঠাকুর বলেছে, তোতা কহে 13 সঙ্গ নাহি করি। তার মধ্যে একটা হচ্ছে গৌরাঙ্গনাগরী। তাদের মতবাদ হচ্ছে যে তারা স্ত্রীলোক এবং বিভিন্ন স্ত্রীলোককে তারা রাখে, একটা বাউল টাইপের, বিয়ে করে না, কিন্তু স্ত্রীলোকেরা তাদের সঙ্গে থাকে। তারা বলে আমরা গৌরাঙ্গ নাগর, আর এরা হচ্ছে সব নাগরী আমাদের। কৃষ্ণ যেমন রসের নাগর ছিলেন, তো কৃষ্ণ নাগর, রস নাগরিয়াবাদ কৃষ্ণতে চলে, কেন? কৃষ্ণ নাগর ছিলেন, কৃষ্ণ নায়ক, অনেক নায়িকা সহ তিনি লীলা করেছেন, কিন্তু মহাপ্রভুতে কখনো এরকম ভাব দেখা যায় না। সুতরাং এরকম যদি এটা যখন কেউ বলছে, এটা রসাভাস করছে। মহাপ্রভু ভক্তরূপে লীলা করেছেন, কখনো তিনি ভগবানের এই ভাব দেখাননি। সুতরাং যারা এরকম করে তারা নিঃসন্দেহে সহজ ভজন। ভক্তিনাথ ঠাকুর যেমন তার একটা ভজন এরকম গাইছেন, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। তার বাউল ভজনে গাইছেন, পরের নারী সঙ্গে নিয়ে। মামু মানে মজা করে বলছে যে, গ্রাম বাংলায় বলেন আরে মামু কেমন আছো, ভক্তিনাথ ঠাকুর বলছে সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। হরি ভজনের কথা তো বাদ, হরি ভজন তো করেই না, কিছু করেই না, শুধু দেখায় নিজে বৈষ্ণব হয়েছে, অথবা কোনো আরেকজন বৈষ্ণবীকে নিয়ে, একটা স্ত্রীলোককে নিয়ে, অথবা নিজে গৌরাঙ্গ হয়েছে আর সে তার সঙ্গে তার অনেক নাগরী রয়েছে, সে নাগর, গৌরাঙ্গ নাগর, আর তার হচ্ছে নাগর। এটা মহা অপরাধ ছিল। ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ বলেছেন, যদি কেউ মহাপ্রভুতে গৌরাঙ্গ নাগর ভাব দেখায়, মানে আরোপ করতে চায়, মহা অপরাধ, এদের থেকে দূরে থাকতে হয়। ওদের অনেক ভাগ রয়েছে, স্মার্ত, দরবেশ, সাই বাবা বা বিভিন্ন কিছু এরকম রয়েছে, ভগবান বলে পূজা করছে। মানুষ কী করছে? মানুষের
মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময় পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু থাকতে উল্টো পাল্টা লোক পেতেন। সে লোককে দেখা যাচ্ছে সে দরিদ্র, একদম বৃদ্ধ হয়ে গেছে, জবুথবু বৃদ্ধ, দাঁড়িয়ে তৈরি হয়ে গেছে, মাথায় কাপড় টাপড় বেঁধে একটা পাশে কুকুর ফুকুর নিয়ে থাকে, ছবিতে দেখা যায়। তাকে লোক ভগবান মানছে। মানে ভগবানের যে একটা একটা পবিত্রতা, শুদ্ধতা, বা ভগবানকে দেখলে একটা স্নিগ্ধ ভাব আসে হৃদয়ে। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ দর্শন করেন, না মুরলীধর বংশীমোহন, মুরলীমোহন, তিনি তার দর্শন মাত্র লোককে মোহিত করবে। আর এই সমস্ত কি সমস্ত একটা লোক, গরিব বৃদ্ধ লোক, সে নাকি ভগবান, ভগবান কোনো পূজা করে। সে কোনো যৌগিক, কোনো যোগী হতে পারে, তান্ত্রিক হতে পারে, সে ভিন্ন কথা, সে কিছু যোগ্য শক্তি অর্জন করেছে, কিন্তু তাদেরকে ভগবান কখনো ভাবতেন না। তো এর থেকে এই সমস্ত, যেমন এই বিভিন্ন বাবা ঠাকুর অমুক তমুক অনেক কিছু রয়েছে, লোক এদেরকে ভগবান বলে মানছে, পূজা করছে, কিন্তু একবার চিন্তা করে না যে এরা যদি ভগবান হয় তাহলে এরা বৃদ্ধ হচ্ছে কেন। প্রথম কথা, ভগবান তো বৃদ্ধ হয় না, ভগবান তো সবসময় একই রকম। আর এই সমস্ত লোক দেখা যায় জবু তবু হয়ে যাচ্ছে, পুরো একদমই হয়ে যাচ্ছে, তো এদেরকে ভগবান তো ভাবছে। তারপরে যেমন এই যার কথা বললাম, এই যে গরিব লোক, দেখা যাচ্ছে যে পথে ঘাটে বসে আছে, কতগুলো কুকুর তার চারপাশে ঘুরছে, আর তাকে লোকে পুজো করছে ভগবান বলে। মানুষের একটা কমন সেন্স কাজ করে না যে ভগবান যে হবে তিনি হবেন সর্বৈশ্বর্যময়, সর্বৈশ্বর্যময়। প্রভুপাদ চ্যালেঞ্জ করতেন এই জগতে। কেউ বলতে পারে আমার কাছে 100 টাকা আছে, 1000 টাকা আছে, 10,000 টাকা আছে, 1 লাখ টাকা, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, but no one can claim that he has all the wealth of this world. কেউ এই কথা বলতে পারে না, কেউ না, কেবলমাত্র ভগবান বলতে পারে। কেউ বলতে পারবে না যে সারা পৃথিবীর সমস্ত কিছু আমার। এই কথা ভগবান ভগবদ্গীতায় দাবি করেছেন, তিনি বলে দিয়েছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। 10.8 ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব, সব কিছু আমি, সমস্ত কিছুর প্রভু। অহম আমি প্রভু, সর্বস্ব মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এই কথা কে জগতে ক্লেম করতে পারবে? কার এই ক্ষমতা রয়েছে জগতে এই কথা বলা, যে না আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, আমি সব কিছুর প্রভু? কেউ না, শুধু শুধু ভেলকিবাজি দেখাবে। আর যদি তারা এই সমস্ত কথা বলেও থাকে, কথা কোনো ভ্যালু নেই। একমাত্র কৃষ্ণ তিনি কথা বলতে পারেন। কৃষ্ণ সে গ্যারান্টি দিয়েছেন যে সব কিছু পরিত্যাগ করো। যেমন ধরুন একটা চমৎকার ব্যাপার হচ্ছে, সবাই বলছে ধর্ম করো, যে সমস্ত যারা এই সমস্ত তথাকথিত যোগী বাবা এই সেই যা কিছু রয়েছে আর কি, তো এরা সবাই বলছেন যে তোমরা ধ্যান করো, ভগবানের ধ্যান করো বা এরকম। ভগবান নয়, তারা বলছে আমার ধ্যান করো বা এরকম, পাপ করো না, পুণ্য পথে যায় সমস্ত। কিন্তু ভগবান এত কিছু, ভগবানের কোনো ধর্ম করার কথা বলছে, ভগবান সব ধর্ম বাদ দাও, কেবল আমার আরাধনা করো, কেবল আমার ভক্তি করো। তো এরকম কথা কে বলতে পারবে? যিনি সমস্ত ধর্মের স্রষ্টা, যিনি এই সমস্ত কিছু কন্ট্রোল করছেন, তিনি একমাত্র আপনাকে এই গ্যারান্টি দিতে পারবেন, ইউ ডোন্ট ওয়ারি, নট এট অল, 100% নিশ্চিত থাকা আমি রয়েছে, আমি দেখি। তাই সব কিছু পরিত্যাগ করে কেবল ভগবানের শরণ, মাম একম শরণম ব্রজ, কেবলমাত্র ভগবত পাদপদ্ম শরণ গ্রহণ করে। তো এইভাবে ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তারা কেবলমাত্র এই কথা বলতে পারেন, কিন্তু যে সে বলতে পারবে। তাই এই সমস্ত লোককে, এই যারা অপসম্প্রদায় রয়েছে এদের থেকে সাবধান, দূরে থাকতে হবে। অনেক সময় ভক্তদেরাও বিভ্রান্ত হয়ে যায়। তো এই সমস্ত লোকেদের চেয়ে বরং দেবদেবী পূজকেরা ভালো, অ্যাটলিস্ট তারা অথরাইজড মানুষের পূজা করছে। দেবদেবীর পূজা ভগবান ভগবদ্গীতায় বলেছে এটাও পূজা, কিন্তু এটা অবিধিপূর্বক। অ্যাটলিস্ট তারা তাদের পূজা করছে, ভগবানের যারা বিভিন্ন শক্তিরা রয়েছেন তাদের, ভগবানের অংশদের পূজা করছে, ভগবানের দাস সেবকদের পূজা করছে। কিন্তু এরা যারা ভগবানের নাম করে সমস্ত করছে, আমি ভগবান, আমার পূজা করব, যেখানে যাবে, যেখানে বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি রক্ষা করবো। তোমাকে কে দেখে? তুমি এসেছো লোককে দেখে। সবাই কালের অতল গর্ভে হারিয়ে গেছে, একমাত্র কৃষ্ণই রয়েছেন। তাই ভগবানকে কেবলমাত্র কৃষ্ণের শরণাগতি। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব সতর্ক করে গেছেন এই 13 অপসম্প্রদায় থেকে দূরে থাকতে। ঠাকুর যে এই ভারতবর্ষ থেকে 13 অপসম্প্রদায়ের অনেক প্রভাব ছিল, তারা ভারতবাসীকে, সহজ মানুষের সরল বুদ্ধিকে পুঁজি করে অনেক ক্ষতি করতে চেয়েছে।
ভগবান থেকে দূরে সরে গেছে। ভক্তিবিনোদ ঠাকুর প্রথমে তার জন্য তাদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক দুর্ভোগ পোয়াতে হয়েছে। স্টিল ভক্তিবিনোদ ঠাকুর কখনো তার সঙ্গে আপোষ করেনি। আপোষ করা হচ্ছে, কারোর সঙ্গে আপোষ করা হচ্ছে ফাঁকিবাজের লক্ষ্য। যে দুর্বল, যে ভগবত পাদপদ্মে দৃঢ় বিশ্বাস নেই, সে আপোষ করে। যে আপোষ করে না, যে সত্যকে প্রকাশ করে, তিনি সাধু। তিনি কারোর পপুলারিটি পাওয়ার জন্য তিনি কাজ করেন না। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলছেন, যে পপুলারিটির জন্য কাজ করে সে কোনো সাধু নয়। আজকালকার দিনে অনেক প্রবক্তাও দেখা যায়, দু চারটে গল্প বলে দিবে সুন্দর হাসি, একদম হাসতে হাসলে পড়ে যাবে, ও দারুণ পাঠ হয়েছে, ও দারুণ দারুণ, মানে খুব কৌতুক বলেছে, খুব হাসি বলেছে, ও পাঠক খুব ভালো। কিন্তু ভগবত ভক্তি বিজ্ঞান ঠাট্টা হাসি মজার জিনিস নয়, সে সিরিয়াস বিজনেস। মজা করলাম, ঠাট্টা করলাম, হাসি করলাম, ক্লাস সুন্দর হলো, চলে গেলাম না। ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। ভগবত ভক্তি গীতায় ভগবান কি অর্জুনকে মজার কথা বলেছে নাকি? যুদ্ধক্ষেত্রে বসে মজা করেছে অর্জুনের সঙ্গে? কি মনে হয় আপনাকে? কৌতুক করেছে? সিরিয়াস বিজনেস। শ্রীল প্রভুপাদ বলছেন, টেক ইট সিরিয়াসলি, ইটস এ গ্রেভ ম্যাটার। কোনো ফাজলামি করার জিনিস না, মজা হাসি গল্প করার জিনিস না। তো আমরা যখন বিষয়টাকে ভগবত তত্ত্ব বিজ্ঞান যখন আমরা সিরিয়াসলি গ্রহণ করব, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলো সব গভীর তত্ত্বজ্ঞানের কথা বলা, যেখানে মজার কী আছে। অনেক সময় যে যত বেশি হাসাবে, যত ও দারুণ 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 দারুণ, পপুলারিটি, সস্তা জনপ্রিয়তার জন্য আর কিছু। কিন্তু যে সত্যকে প্রকাশ করবে, তার জনপ্রিয়তা থাকুক না থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। কেননা যে গুরু গৌরাঙ্গের প্রতিনিধি ছিল, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলেছেন, আমরা এই জগৎ ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। আমরা এখানে বিল্ডিং দালান কোঠা বানাতে আসিনি। ভালো পাঠ করব, লোক প্রণামী দেবে, দক্ষিণা দেবে, তার দিয়ে আমি দালান কোঠা বানাবো। আমরা আসিয়াছি জগতে রূপ রঘুনাথের বাণীর প্রচারক, দাহর ধারক ও বাহক হইতে মাত্র। কেবল রূপ রঘুনাথ যা বলেছেন আমরা তা বল, লোকে গ্রহণ করলে করবে, না করলে না করবে, ডাজন্ট ম্যাটার। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি একজন লোকও মহাপ্রভুর আদর্শকে সত্যিকার অর্থে গ্রহণ করে, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু শুধু সংখ্যা বাড়ানোটাই বড় জিনিস। সংখ্যা বাড়লাম কিন্তু কোয়ালিটি নামতে শুরু করেছে। তো এই জন্য আসলে ভক্তিবিনোদ ঠাকুর তিনি কখনো কেয়ার করতেন না, তিনি সিরিয়াসলি এগিয়ে যেতেন। এবং যারা এরকম রয়েছে তাদেরকে তিনি দমিয়ে দিয়েছেন, অবদমিত করেছেন, সমূলে বিনাশ করেছেন। যদি আজকে ভক্তিবিনোদ ঠাকুর না আসতেন, তা কল্পনা করা যায় না যে আমাদের ভারতবর্ষের অবস্থা কী হবে। আমরা চিরঋণী ভক্তিবিনোদ ঠাকুরের পাদপদ্ম, চিরঋণী। মহাপ্রভুর ধারা আজ থেকে 550 বছর পূর্বে যখন মহাপ্রভু এসেছেন, তারপর কিছুদিন বাদে একদম নরোত্তম দাস ঠাকুর মহাশয় পর্যন্ত মোটামুটি সব ঠিক ছিল। তারপর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বা বলদেব বিদ্যাভূষণরা তারা যখন এসছেন, তখন অনেকটাই ভগবত ভক্তির এই মহাপ্রভুর পন্থা, শুদ্ধ ভগবত ভক্তির পন্থা, এই শুদ্ধ সিদ্ধান্ত, এটা আড়ালে চলে গেছে। কেউ কেউ মাত্র কারোর মধ্যে এটা ছিল, বা যারা ছিল তারা ভজনানন্দী বৈষ্ণব ছিল। এবং তারপরে প্রায় 200-250 বছর ছিল আমাদের জন্য কালো অধ্যায়, যখন বৈষ্ণবতার নামে সমস্ত অপসম্প্রদায় শুরু হয়েছে। জাত গোসাই মানে বলে না অনেকে যে আমি এই বংশ ওই বংশ অনেক কিছু, আমি নিত্যানন্দ বংশ, অদ্বৈত বংশ। কে কোন বংশের সেটা কোনো বড় বিষয় নয়, কে মহাপ্রভুর ধারাকে পালন করে আছে সেটা বড় বিষয়। কেউ যদি বলে আমি অদ্বৈত বংশ, লাভ। ইভেন অদ্বৈত বংশের মধ্যেও অদ্বৈত আচার্যের 6 পুত্রের মধ্যে প্রথম 3 পুত্রকে স্বীকার করেছে, পরের 3 পুত্রকে বলরাম, জগদীশ, হিরণ্যকে বাদ দেওয়া আছে। বলরাম, স্বরূপ, জগদীশকে বাদ দেওয়া আছে, কেননা তারা ভগবত ভক্তি গ্রহণ করেনি, মহাপ্রভুকে গ্রহণ করেননি। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন, আচার্যের মত যেই সেই মত সার, আচার্যের মত লঙ্ঘি চলে সেই তো অসার। অসারের নামে কিবা হয় প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। হতে পারে অদ্বৈত আচার্যের পুত্র, কিন্তু যেহেতু মহাপ্রভুকে স্বীকার করেনি, কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার কোন বংশের, এটা কোনো বড় বিষয় না। তো বলে আমরা এখন অমুক পরিবারের, আপনি কোন পরিবারে সেটা দেখার বিষয় নয়। আপনি কি আচরণ অনুসরণ করছেন সেটা হচ্ছে দেখার বিষয়। যদি আমরা পরিবারই দেখি, তাহলে আবার সেই জাত ব্রাহ্মণের মতো হয়ে গেল। ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছি, উপনয়ন হয়েছে, পৈতা হয়েছে, বাস আমি ব্রাহ্মণ, আর যত সমস্ত আকর্ম কুকর্ম করে বেড়াচ্ছে না। পরিবার বড় বিষয় না, জন্মকর্ম চমে কি
চাতুর্বর্ণ মায়াশ্রম গুণকর্ম বিপাকস, গুণ এবং কর্ম। তাই যে যে পরিবার থেকে আসুক তাকে মহাপ্রভুকে স্বীকার করতে হবে, মহাপ্রভুর ধারা অনুযায়ী চলতে হবে, নিজে মাতব্বরি করলে চলবে। আচার্যগণ, পূর্বতন আচার্যের অনুগামী হওয়াই হচ্ছে ভক্তি। নিজে মন গড়া ভাবে কিছু বলা, কিছু করা, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেওয়া, নিজের মতো করে কিছুকে রিফাইন করে নেওয়া, রিফর্ম করে নেওয়া, দিস ইজ নট ভক্তি। সাবধান, যারা নিজের মন মতো করে আজকালকার দিনে সব কিছু আধুনিকতার ধাঁচে ফেলে করছে, করতে পারে, সমস্যা নেই, করতে পারবে না কেন, করলে কি? কারণ আজকালকার দিনে আপনি যত আধুনিক হবেন লোক আপনাকে তত দাম দেবে, আপনাকে তত ভালোবাসবে, কারণ আপনি মডার্নের সাথে অ্যাডজাস্ট করছেন। বাট মডার্নের সাথে অ্যাডজাস্ট করার একটা মাত্রা রয়েছে, আর যে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা কেবলমাত্র আচার্য। যিনি আচার্য তিনি পারেন অ্যাডজাস্ট করতে, তিনি পারেন কোনো কিছুকে স্থান কাল পাত্র অনুযায়ী এদিক ওদিক করতে। এটা আচার্যের কর্ম, আমাদের নয়। আমরা কেবলমাত্র তাদেরকে অনুসরণ করি। তাতে লোক ভালো লাগুক না লাগুক, লোক কে কাহেঙ্গে, ডাজেন্ট ম্যাটার। ভালো লাগলে না গ্রহণ, না লাগলে গ্রহণ করবে না, কি আছে? জগতে সবাই যে শুদ্ধ পন্থাকে গ্রহণ করবে এমন তো কোনো কথা নেই। এটা কলিযুগ, মনে রাখতে হবে। কলিযুগে আপনি ভেজাল মাল বেশি পাবেন, খাঁটি মাল কম পাবেন, একদম সোজা কথা। কারণ কলিযুগের মানুষ মন্দবুদ্ধি, স্বল্প আয়ু, এই কারণে তাদের সব কিছুতেই তারা উপদ্রুত রয়েছে। প্রায়নাল পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে যারা মন্দ সুমন্দ মতো মন্দ ভাগ্যাহী উপদ্রুত, তাই সবসময় সস্তা জিনিস খোঁজে। যখনই আপনি কঠিন কথা বলবেন সঙ্গে সঙ্গে যে এই হাঁটো চলো, ভালো লাগবে না। কিন্তু বুঝতে হবে ভক্তি মানে সস্তা কিছু নয়। ভক্তি ইজ দ্য মোস্ট কনফিডেন্সিয়াল থিং, ভক্তি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। হাউ ক্যান ইউ গেট দ্য ভক্তি বাই বিং এ চিপ ফলোয়ার? অসম্ভব ব্যাপার। তো যারা সস্তা পথে চলবে তারা সস্তা কিছু নিয়ে পড়ে থাকতে হবে, প্লাস্টিকের খেলনা। ভক্তি দেখা যাচ্ছে কিন্তু ভেতরে খালি কলসি বাজে বেশি টাইপের। তো সেই জন্য আমরা দেখতে পারি যে যখনই ধর্ম এরভাবে গ্লানি হয়েছে তখন আচার্যগণ এসছে, তারা সেটাকে আবার রিইনস্টেট করেছে, পুনরায় স্থাপিত করেছে। ভক্তিবিনোদ ঠাকুর সেই কাজটা করেছেন। মাঝখানে 2-250 বছর যখন খুব একটা বাজে অবস্থা ছিল, সবাই বৈষ্ণব ধর্মটাকে নিয়ে খেলা করত এবং এটাকে এই যে কী বলে বাউল টাইপের বানিয়ে ফেলেছে। তো যে কারণে ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই বাউল সঙ্গীতের মাধ্যমে, যেমন বাউল সঙ্গীতের মাধ্যমে তিনি সে বাউলদেরকে তিনি আবার থামিয়েছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি, যেহেতু সবাই তখনকার দিনে খুব মানে আউল বাউল এদেরকে খুব দাম দিত, তাই তিনি তিনি বাউলের ভেগ ধারণ করেছেন, বাউলের মানে মতো করে তিনি বর্ণনা করছেন। তিনি যেমন বলছেন যে এই যে তুমি যে ভণ্ডামি করছো, এই ভণ্ডামি বাদ দাও। ভক্ত নাম ধারণ করেছো কিন্তু ভক্তির কোনো লেশ মাত্র নেই। যেমন তিনি গাইছেন একটা ভজনে, আসল কথা বলতে কি তোমার ক্যান্থা ধরা কোপনিয়াটা সব ফাঁকি। তুমি ক্যান্থা ধরেছো, ক্যান্থা মানে কাঁথা ধরেছো, মানে এটাকে কি বলে, এটাকে একটু লোয়ার সেন্সে, ক্যান্থা ধরেছো। তোমার ক্যান্থা ধরা কোপনিয়াটা সব ফাঁকি, ধর্মপত্নী ত্যাজি ঘরে পরনারী সঙ্গে করে, অর্থলোভে দাঁড়ে দাঁড়ে ফিরে রাখলে কি আর বাকি। তোমার বিবাহিত স্ত্রী রয়েছে, তাকে তুমি ঘরে রেখে তুমি কতগুলো বাউলি বৈষ্ণবী নাম ধরে কাউকে নিয়েছ, পরনারী সঙ্গ করে অর্থলোভে দাঁড়ে দাঁড়ে ফিরে, লোকের ঘরে ঘরে অর্থলোভ। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখবার বিষয়। এগুলো কেবলমাত্র বাউলের মধ্যেই থাকবে এমন না, ইভেন ভক্তদের মধ্যে এরকম ভাব চলে আসতে পারে। বি কেয়ারফুল। অর্থলোভে দাঁড়ে দাঁড়ে প্রচার করা মানে
জীবের উদ্ধার করা। প্রচার করা মানে কারোর ভেতরের যেই কৃষ্ণ বিস্মৃতি রয়েছে, সেই কৃষ্ণ বিস্মৃতির অবস্থাকে থেকে তাকে টেনে তুলে নিয়ে এসে তাকে ভগবত পাদপদ্মে সমর্পণ করে। প্রচার মানে আমার পকেট বড় হলো, আমি অনেক কিছু পেলাম, লোকে আমাকে অনেক কিছু দিল, 4 চাকা দিল, 2 চাকা দিল, স্মার্টফোন দিল, ল্যাপটপ দিল, এই দিল, ওই দিল, এইসবের পিছনে অনেকে ঘুরে। এগুলো প্রচার নয়। বি কেয়ারফুল। এই সমস্ত লোক যখনই দেখা যাবে, কেউ যদি কাউকে খুব ভালোবেসে গিফট করে, সে অন্য কথা, কিন্তু সে কখন এগুলোর জন্য লালায়িত হবে না। যে আমি প্রচার করলাম, ওহো অনেকে এরকমভাবে বলছে। কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করা দরকার আজকালকার দিনে, এটা ফোন নেই, স্মার্টফোন থাকলে ভালো। যাই হোক, দেখি ভগবান যদি কখনো কোনো ভক্তদের দেয় আর কি। মানে ইঙ্গিতে সে কী বোঝাচ্ছে বুঝতে পারছে, সোজা বাংলা বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে। যার মাথায় কিছু ঘিলু রয়েছে বোঝা যাচ্ছে। সাবধান, সাবধান। কখনো গৃহস্থের বা কোনো লোকের বিষয়ী বা গৃহস্থের কিছু দেখে যদি প্রচারক কখনো লোভ করে যে আমার একটু টাকা পয়সা হলো না কেন, আমার একটু ফোন হলো না, আমার একটু এই হলো না, এই হলো না, তাহলে খুব খারাপ, খুবই খারাপ, ধ্বংস হয়ে যাব। অর্থ তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। অর্থ দ্বারা কখনো নিজের ভোগের জন্য কিছু গ্রহণ করা মানে সর্বনাশ হয়ে যাবে। কেবলমাত্র ভগবানের সেবা। তাই কেউ যদি কিছু দিতে চায় তাহলে ভগবানের সেবায় দিতে বলুন, জিরো নয়। অনেক সময় অনেকে বিভিন্ন প্রণামী দেয় বা কিছু, ভক্তদের জন্য বলছি, এখানে ম্যাক্সিমাম আপনারা ভক্তরাই শুনছেন। অনেক সময় এরকম হবে, কেননা ভগবত ভক্তিতে প্রবেশ করার পর প্রতিষ্ঠা আসবে। কেননা কৃষ্ণ ভক্তি আকর্ষণীয়, কৃষ্ণকে আকর্ষণ করে। সাধারণ লোকের কি কথা, লোকেরা ভাবে ও ভক্ত, ওনাকে একটু প্রণামী দিই, তো প্রণামী দিল আর আমি সেই প্রণামী দিয়ে আমি আমার ভোগের বস্তু ক্রয় করলাম না। সাবধান, ভগবানের সেবায় তা দিয়ে দেওয়া বেস্ট হচ্ছে না নেওয়া। যদি নিতেই হয়, যে জোর জবরদস্তি করছে, না নিলে সেখানে অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তখনই ভগবানের সেবায় দেবে, নিজের জন্য না। কেবলমাত্র ত্যাগীরা যারা রয়েছেন, সন্ন্যাসীদের ভরণ পোষণ করতে। ব্রহ্মচারীদেরও আজকালকার দিনে ভরণ পোষণ করার আমি প্রয়োজন দেখি না, আমি বুঝি না। কারণ ব্রহ্মচারী মানে তাকে তো মন্দির ভরণ পোষণ করছে, তার আবার কিসের আলাদা ভরণ পোষণ। কেবলমাত্র সন্ন্যাসী ধর্ম রয়েছে, সন্ন্যাসী নিয়ম রয়েছে, সন্ন্যাসী তিনি পরিব্রাজক, তাকে ভক্তরা যা দেবে। কিন্তু গৃহস্থ হলে বিশেষ করে সাবধান, টাকা পয়সা নিয়ে ভগবানের সেবায় না লাগিয়ে অন্য কিছু। অনেক সময় যখন আমি অনেক জায়গাতে নেই না, তখন অনেকে বলে এটা কেমন কথা প্রভু, সবাই তো নেই, আপনি কেন নেবেন না? মানে ব্যাপারটা হচ্ছে এখন এইরকম, দর্শকের ভগবান, ভূতের গল্প বলছিলাম, মনে আছে আপনার? দর্শকের ভগবান সবাই করে, সুতরাং এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট প্রিকেরিয়াস সিচুয়েশন, সবচাইতে ভয়ানক অবস্থা এখন আমাদের সংস্থার মধ্যে। কারণ একটা ভুল যদি 10 জনে করে, তো 11 নম্বর জন এসে বলছে না এটাই ঠিক। সবাই যে যা করছে সে তাকে সেই মনে করছে এটাই ঠিক। খুব মানে মারাত্মক ব্যাপারে এই জিনিসটা। সব ভক্তরা করে, আপনি কেন করবেন না? সবাই নেই, আপনি কেন নেবেন না? এইরকম একটা ভাব। খুব খুব সাবধান থাকতে হবে আমাদের এই বিষয়ে। সেই জন্যই আমরা বারবার বলি, প্লিজ দয়া করে প্রকৃত স্ট্যান্ডার্ড মেনটেন করুন। কারণ আমি কেবল আমার নিজের ক্ষতি করছি না, আমি আরও 10 জন ভক্তকে ইনফ্লুয়েন্স করছি। আমাকে দেখে আরও দরকার, আমি স্বাভাবিকভাবেই যখন যারা সিনিয়র ভক্ত, যখন কেউ দেখবে যে আমি আজকে ইস্কনে এলাম, আমি এইরকম করছি, ও তার মানে আমি এরকম করতে পারি, আমাদের এরকম করা যেতে পারে। এটা খুব সাবধান। সেই জন্য আদর্শ ভক্ত খুব গুরুত্বপূর্ণ সংস্থা। যদি আমরা আদর্শ না হই, তাহলে লোক আমাদেরকে দেখে ভুল বুঝবে এবং তারাও এই ভুল শিক্ষাকে গ্রহণ করে থাকে। তো সেই জন্য খুব সতর্ক থাকতে হবে। জীবনের লক্ষ্য কেবলমাত্র কৃষ্ণ প্রাপ্তি, এছাড়া দ্বিতীয় কোনো লাভ, পূজা, প্রতিষ্ঠা কোনো কিছু পাওয়ার চেষ্টা করলে মরতে হবে। কিছুদিন হয়তো আপনি চালিয়ে নিতে পারবেন এরকম লাভ, পূজা, প্রতিষ্ঠা দিয়ে, কিন্তু যা কিছু ফাঁকি তা বেশি দিন চলতে পারবে না। একসময় ঝুরঝুর করে ঝরে পড়বে, ভক্তিতে আনন্দ পাওয়া যাবে না। কেন? কারণ পিউরিটি বজায় রাখে। যে যত পিওর, তার প্রচিং তত বেশি ফোর্সফুল, এবং সে তত বেশি, কেন পিউরিটি ইজ দ্য ফোর্স, প্রভুপাদ বলেছে। ফোর্স আসছে পিউরিটি থেকে। যে যত পিওর, তার প্রচারে তত বেশি লোক
তার কথায় তত বেশি লোকের হৃদয়ে কৃষ্ণ উপস্থিত হবে। কাউকে মজা লাগানো যেতে পারে, হাসি ঠাট্টার গল্প বলে, কয়েকটা কৌতুক বলে পাঠে হাততালি নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু হৃদয় পরিবর্তন করা ভিন্ন জিনিস। যে যে প্রচারক কাউকে বলবে তুমি যা করছো তা ঠিক নয়, বিষয় ছাড়ো, কৃষ্ণ ভজন করো, কিন্তু এই কথা বললে আমার কদর কমে যাবে, আমার জনপ্রিয়তা কমে যাবে, আমার লোকপ্রিয়তা কমে যাবে, লোকে বললে না না এ বেশি কড়াকড়ি প্রচারক, দরকার নেই আমাদের, ওই হলো, ঠকে গেল ওখানে সে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, তিনি এই জন্য কারো মনোরঞ্জন করতেন না, সেই জন্য তার শত্রু ছিল বলে, তিনি কাউকে শত্রু মনে করতেন না। ভালো ভক্তের কখনো শত্রু হয় না, তিনি অজাত শত্রু হন, যিনি সাধু। কিন্তু লোকে তাকে শত্রু মনে করে, লোকে তাকে দেখতে পায় না, কারণ লোক তাদের লোয়ার মেন্টালিটি, তাদের লোয়ার কনসিয়াসনেসের সঙ্গে সেই ভক্তকে মেলাতে পারে না, তাই তারা মনে করে যে আমি যা ভাবছি তাই ঠিক। তাই ভক্তের সেই উত্তম অবস্থা তারা বুঝতে পারে না, তাই তারা শত্রু মনে করে। যেমন যুধিষ্ঠির মহারাজ কাউকে শত্রু মনে করতেন না, কিন্তু কৌরবেরা যুধিষ্ঠির মহারাজকে শত্রু মনে করে, দুর্যোধন, কারণ তো বদমাস, বদমাশি করার জন্য সে ভক্তকে তার শত্রু মনে হয়। কতভাবে পাণ্ডবদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরে যুধিষ্ঠির মহারাজ তার সত্যতে অটল ছিল। তো এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে মেরে ফেলার প্ল্যান করেছে। তাকে মানে তথাকথিত ব্রাহ্মণেরা তখনকার দিনে তার উপরে হামলা করেছে। এরকম ভাবেও তাদেরকে ভক্তিবিনোদ ঠাকুরের বিরুদ্ধে সেই বিষকিষণ তার কত ক্ষতি করেছে, কিন্তু তারপরেও তারা কখনো সত্য থেকে দূরে টলে। আসলে প্রভুপাদের ইসকন সংস্থার বিরুদ্ধে কত আন্দোলন হয়েছে। প্রভুপাদ তখন ইন্ডিয়াতে, তখন আমেরিকাতে ডিপ্রোগ্রামার ছিল, ডিপ্রোগ্রামার। তারা কোর্টে কেস করে দিয়েছে যে সব ব্রেইন ওয়াশিং মুভমেন্ট, প্রভুপাদের নামে কত কিছু বলা আছে। প্রভুপাদ বলছে বলতে দাও, যত বলবে তত বেশি প্রচার হবে। কেন প্রভুপাদ সবসময় সত্যকে ধরেছিলেন, কারণ সত্যকে ধরে থাকলে আপনি একটা হবে যে আপনাকে যদি কেউ না মানে, আপনার কথা যদি কেউ না শুনে, কিছু আসে যায় না, কিছু ভালো লাগুক বা না লাগুক তাতে কিছু আসে যায় না। কিন্তু কৃষ্ণ জানবে যে এই ভক্ত সে আমার কথা প্রচার করছে। সাবধান, সহজিয়া মাদ যেন আমাদের সংস্থার মধ্যে প্রবেশ না করে যায়। অনেক জায়গাতে দেখা যায় যে নিজের স্ত্রী থাকতে অন্য স্ত্রীদের সঙ্গে ঘুরছে। আজকালকার দিনের ছেলেমেয়েরা যেমন হয়, যে ইয়াং জেনারেশনের মধ্যে বেশি দেখা যায়। কোথায় সেই শুদ্ধতা? আমি যখন একদিন বলছিলাম, তো একজন হয়তো মনে কষ্ট পেয়েছে, বলছিলাম যে কীর্তনের নামে আজকালকার দিনে ঢং করছে, ছেলে মেয়ে একত্রিত মিশছে। কোথায় আছে এই কালচার? হোয়াট এভার, কীর্তন ফেস্টিভ্যাল, কীর্তন মেলা, হোয়াট এভার, কীর্তন মেলা যে আয়োজন করছে তার দোষ নেই, তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছে, কিন্তু আমি কিভাবে আচরণ করছি, দ্যাট ইজ সামথিং টু বি নোটিসড। সেখানে ছেলে মেয়ে একসাথে বসছে, মিশছে, ঘুরছে, খেলা করছে, কথা বলছে, মানে ফ্লার্ট করছে একজন আরেকজনকে। হোয়াট ইজ দিস? হোয়াট ননসেন্স ইজ দিস? প্রভুপাদ নেভার অ্যালাউড দিস, কিন্তু আমরা সেগুলো এখন করছি। অ্যান্ড নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস বিকজ দে আর ফিয়ারফুল। তারা ভাবছে বললে আমাদের কিছু হয়ে যাবে। দিস ইজ ননসেন্স, স্টুপিডিটি। কখনোই আমাদের এটা বোঝা উচিত, আমাদের একটা সংস্কৃতি রয়েছে, আমাদের একটা সদাচার রয়েছে, আমরা যা খুশি তা করতে পারি না। আমরা গুরু বৈষ্ণবদের কাছে আমরা দায়বদ্ধ, তাই প্রত্যেকের আচরণ এখানে যথাযথ হতে হবে। মাতাজিদের তাদের স্বাভাবিক শালীনতা বজায় রাখবে, ছেলেরা ছেলেদের ভদ্রতা বজায় রাখবে, সবাই একসঙ্গে মিলেমিশে কোঅপারেটিভলি সেবা করবে। কিন্তু কোঅপারেশন মানে এই নয় যে একদম মানে হরগড়িয়ে সব একসাথে মেলে না। সব কিছু একটা মর্যাদা রয়েছে। এইসব করার কারণে তখন বাইরে যারা নতুন আসে তারা এটা দেখে। কেউ কেউ বলছে যে যারা নতুনদেরকে আকৃষ্ট করার জন্য এরকম দরকার রয়েছে, নতুনদেরকে আকৃষ্ট করার জন্য এরকম কীর্তন বা এরকম দরকার রয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কি পলিউশনও আর সরাচ্ছি না? যদি সত্যিই নতুন সব দরকার থাকে, ভালো কথা, আপনি করুন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি সেখানে ভদ্রতা, সামান্য শালীনতাটুকু আপনি বজায় না রাখেন, তাহলে নতুন যারা আসে তারা কি এইটাও দেখছে না? হ্যাঁ, কীর্তনে আনন্দ পাচ্ছে বুঝলাম, কিন্তু একই সঙ্গে কি তারা এইটাও দেখছে না যে এখানে তারা কি করছে? তাই কিছুদিন ম্যাচুরিটি হওয়ার পর সাবধান, এইগুলো সাবধান, তারা এইগুলোও তারা ফলো করবে।
ও ইস্কনে গেলে বুঝি সব ছেলে মেয়ে একসঙ্গে মেলামেশা করা যায়, ভালোই তো। ইস্কনে অনেকে যে সরাসরি বলে ইস্কনে যাবো কেন, বিদেশি বিয়ে করবো, বিদেশ যাবো। কেননা এখানে দেখছে যে এখন ছেলেরা মেয়েরা আসছে হরিভোজন করতে, 2-4 দিন লাল পড়ছে, লাল পরে তারপরে ছেড়ে দিচ্ছে। কেউ যখন আশ্রম পরিবর্তন করে তখন তার আশ্রম পরিবর্তন করার পরেও তার সে কতটুকু হরিভোজন করছে সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আশ্রম পরিবর্তন করছে, হয় বিদেশ যাবে না বিদেশি মেয়ে বিয়ে করবে। অনেক জায়গাতে বলছি না সবাই যারা আশ্রম পরিবর্তন করছে একই রকম, কিন্তু অনেকেই আছে এরকম। কোনো বিদেশি মেয়ে দেখলো বাস, তারপর দেখা গেলো একবার ডিভোর্স হলো, আরেকবার ডিভোর্স হলো, আরেকবার ডিভোর্স হলো। দিস ইজ গোয়িং অন, নো ওয়ান স্পিক্স অ্যাবাউট দিস, কিন্তু এটাই চলছে। কেন কি আমরা ভগবান থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের জীবনের লক্ষ্য যে কৃষ্ণকে প্রেম করা, কৃষ্ণকে জীবন উৎসর্গ করা, তা থেকে আমরা দূরে সরে গেছি। আমরা মনে করছি বিদেশি বউ, বিদেশি টিকিট, বিদেশি পাসপোর্ট, এগুলো আমাদের দরকার। এগুলো আমাদের জীবন উদ্দেশ্য নয়, আমাদের জীবন উদ্দেশ্য কৃষ্ণ। তাই যখন লক্ষ্য থেকে আমরা দূরে সরে যাব, কখন কিভাবে আমরা লক্ষ্য থেকে দূরে সরে যাব? ওভারনাইট না, এটা আমরা সৃষ্টি করি ধীরে 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 ধীরে, স্লো পয়জনিং এর মতো। কারণ একজন করবে, তাকে দেখা দিকে আরেকজন করবে, ওকে দেখা দিকে আরেকজন করবে। অ্যান্ড দিস ইজ ওয়াই বৈষ্ণব কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা বৈষ্ণব সদাচার করছিলাম, আমরা বারবার এই কথা বলছি, কেন দরকার? কারণ যদি আমি স্ট্যান্ডার্ড না হই, আমি যদি আমার নিজেকে মান মতো না রাখি, তাহলে আমাকে দেখে আরো 10 জন এরকম ভাববে। আপনার এই কথা পছন্দ হোক বা না হোক, এটাই সত্যি কথা। আমি যা খুশি তা করতে পারি না। আমি বলতে পারি আমি নতুনদেরকে আকৃষ্ট করছি। ইন দ্য নেম অফ আকৃষ্ট করা, আমরা অনেক কিছুকেই তাদের মধ্যে দিয়ে দিচ্ছি, স্লো পয়জনিং করছি। যদি আপনাকে আকৃষ্ট করতে হয়, প্রভুপাদ আকৃষ্ট করেছেন, সিম্পল করতাল বাজিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন হাজার হাজার উদ্ভ্রান্ত ছেলে মেয়ে যারা জীবনে কামুকতা ছাড়া, মদ ছাড়া, মাংস ছাড়া কিছু বুঝতো না, তারা কেন প্রভুপাদের কাছে এসেছেন? কি কারণে? ওই শুধু করতাল বাজানো দিয়ে, শুদ্ধতা দিয়ে। সো আপনি অনেক কিছু শুধু মানে মেন্টাল কনককশন অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু মন গড়া ভাবে আপনি বানাতে পারেন, কিন্তু তা বেশি দিন টিকবে না। তারপরে শুদ্ধতা রাখুন, সেটা প্রভুপাদ যেমন করেছেন, তাতে সারা পৃথিবী আকৃষ্ট হয়েছে। আমি বলতে পারি এখন তো প্রভুপাদের সময় না, অনেক এরকম কথা বলে, এখন তো প্রভুপাদের সময় না, এখন শুধু করতালবাজি লোক আকৃষ্ট করা যাবে না। হু সেইড দিস? তার মানে শাস্ত্র ভুল? তার মানে কি শাস্ত্র ভুল? আজ থেকে 50 বছর আগে 1960s-এ, 60-এর দশকে আমেরিকাতে তারা কি বোকা ছিল? আমরা আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছি ভারতবর্ষ, আজ থেকে 50 বছর আগে আমেরিকা সেই জায়গাতে ছিল। তারা তখন মডার্ন, সারা পৃথিবী তখন আমেরিকার দিকে ছুটছে। কেন? তারা মডার্ন। তারা কেন গ্রহণ করলো? তো এই কথা যদি হয় যে না, কেবলমাত্র কিছু বাইরের জাকজমকতা, জৌলুসতাই মানুষকে আকৃষ্ট করবে, দেন শাস্ত্র মিথ্যা কি? প্রভুপাদ বলেছেন তা মিথ্যা কি? পৈরুট ইজ দ্য ফোর্স, প্রভুপাদ বলেছেন তা কি মিথ্যা? না, হি ক্যান নেভার বি রং। প্রভুপাদ ঠিক বলেছেন। প্রভুপাদ যা বলেছেন তা অ্যাবসলিউটলি রাইট। প্রভুপাদ যা দিয়ে গেছেন ইসকনে তা অ্যাবসলিউটলি রাইট। এক চুল এদিক ওদিক করার ক্ষমতা কারণ নেই। কিন্তু যদি কেউ করতে চায়, যুক্ত বৈরাগ্য, আজকালকার যুক্ত বৈরাগ্যের নামে অনেক কিছু চলছে, যুক্ত বৈরাগ্য করছে। হোয়াট ইজ যুক্ত বৈরাগ্য? যুক্ত বৈরাগ্য মানে আপনি কৃষ্ণকে ভালোবাসেন, আপনি হৃদয় কৃষ্ণতে, বাইরে দিয়ে আপনি তা দেখাচ্ছেন না। যুক্ত বৈরাগ্য মানে এই না যে আমি এখন একটা সঙ্গের মতো ভাব নিয়ে থাকবো। যেমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী বলছে, তুমি যুক্ত বৈরাগ্য করো, গৃহে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। সেই যুক্ত বৈরাগ্য কিছু মহাপ্রভু বলেছেন, রঘুনাথ ঘরে গিয়ে তুমি একদম সুন্দর বিষয়ের মতো সাজবে না, গৃহে যাও, ওদের সঙ্গে থাকো, কিন্তু হৃদয়ে অন্তরে নিষ্ঠা করো। বাহ্যে লোকের সঙ্গে ব্যবহার করতে বলেছে, লোকের সঙ্গে ব্যবহার করো। লোক যদি বলে হ্যাঁ কেমন আছো, তুমি বলো না 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 আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি কৃষ্ণ স্মরণ করছি, তুমি উত্তর দাও, তুমি লোক ব্যবহার করো, কিন্তু অন্তরে কৃষ্ণকে অনুভব করো। কিন্তু এখন আমরা বাইরেও তাই করে ফেলছি। বাইরেও আমরা একই, বাইরেও আমরা একদম মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছে। যদি তাই হতো যে বাইরে এক ধারসে মেলামেশা করা যাবে, তাহলে মহাপ্রভু কেনই কথা বললেন? অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার কেন বললেন মহাপ্রভু? একই মহাপ্রভু কি
দু ধরনের কথা বলতে পারেন। তিনি বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে, তুমি ঘরে যাও, নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার করো। আবার একই মহাপ্রভু অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। আর অসৎকে স্ত্রী সঙ্গী আর কৃষ্ণা ভক্ত আর। তাহলে মহাপ্রভু এই কথা, রঘুনাথ দাস, তাহলে মাঝখানে কি? তো এই যে মাঝখানের যে রহস্য, সেটা বোঝার ক্ষমতা কেবল যাদের মাথায় ঘিলু রয়েছে, যাদের মাথায় গোবর রয়েছে, তারা বুঝতে পারবেন। তারা বুঝতে পারবেন, যারা ঘিলু রয়েছে তারা বুঝতে পারবে এই কথার মানে কি। মহাপ্রভু রঘুনাথকে বলেন, তুমি ঘরে যাও, লোককে বুঝিও না। যেমন অনেকে বলে আমার কিছু হচ্ছে না, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে আমার কথা বলতে হয়, ইউ ডু ইট, বাট অন্তর থেকে আপনি কৃষ্ণকে ভালোবাসুন। আপনি মনে করুন না হ্যাঁ আমার সময়টা চলে যাচ্ছে, আপনি ভগবানের বীর অনুভব করুন, তুই ওপর দিয়ে বসতে দিন না। কিন্তু এখন ওপরের সংসেজে থাকার কথা বলেন, ওপরে তুমি সবার সাথে ওর যেরকম করছো ওর তালে তুমি তাল দাও, এই কথা মহাপ্রভু বলেন। এখন শুধু তাল নয়, এখন তালের উপর আরো বেতাল হচ্ছে এখন আর লোকজন, যা বাইরে মানুষ করছি না আমরা ভক্ত হয়ে তাও করছি। অনেক সময় বাইরের লোক নর্মাল, তারা যেমন বাইরে দেখায় তাই, আমরা অনেক সময় ভক্ত নাম ধরছি কিন্তু ভেতরে আমরা ভক্তের মতো করছি। যুক্ত বৈরাগ্যের নামে এখন সব কিছুই চলছে, যুক্ত বৈরাগ্য। সুতরাং স্মার্টফোন ইউজ করো, হ্যাঁ করো, ভালো কথা, কিন্তু যুক্ত কৃষ্ণতে যুক্ত করো তা, কিন্তু না এখন ফোন দিয়ে আমি অন্য কিছু করছি। তাহলে যুক্ত বৈরাগ্য না, এটা ভণ্ডামি হলো, ফল্গু বৈরাগী হলো। এটাতে বলে ফল্গু বৈরাগী। মহাপুরুষ সাবধান, ফল্গু বৈরাগ্য করো না। ওপর দিয়ে দেখাচ্ছে ভক্ত, কিন্তু ভেতর তোমার ফল্গু নদীর মতো বিষয়ের স্রোত। না না, আমি ভক্তের ভেতরের স্রোত। যুক্ত বৈরাগ্য, সবকিছু কৃষ্ণতে যুক্ত করো, সবকিছু আমার ভোগের জন্য যুক্ত করো না, কৃষ্ণের জন্য যুক্ত করো, তার নাম যুক্ত বৈরাগ্য। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, শ্রীহরি সেবায় যাহা অনুকূল, বিষয়ে বলিয়া তাহা ত্যাগে হয় ভুল। যেমন ছিল ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর প্রভুপাত করেছেন, তিনি যুক্ত বৈরাগী ছিলেন। এর আগ পর্যন্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আগ পর্যন্ত কেউ সমুদ্র পাড়ি দিত না, সন্ন্যাসীরা। কারণ বলা হতো সমুদ্র পাড়ি দেওয়া মানে ম্লেচ্ছ দেশে গেছে ও সন্ন্যাস ধর্ম গেছে। ভক্তি সরস্বতী না, কৃষ্ণ ভক্তির প্রচার করতে হলে আমাকে সমুদ্র পাড়ি দিতে হবে, কিন্তু সমুদ্র পাড়ি দিয়ে আমি কি করছি সেটা দেখার বিষয়। সমুদ্র পাড়ি দিয়ে যদি আমি আমার নিজের স্বার্থের কাজ করি, তাহলে আমি যুক্ত বৈরাগী নই, আমি ভণ্ড বৈরাগী, আমি ফল্গু। কিন্তু আমি যদি যুক্ত বৈরাগ্য করি, তার মানে আমি সমুদ্র পাড়ি দিয়ে আমি কৃষ্ণ, যেমন ছিল প্রভুপাত করেছেন 70 বছর বয়সে আমেরিকা। দেখুন যুক্ত বৈরাগ্য কাকে বলে। যদি প্রভুপাত বৃন্দাবনে বসে থাকতেন তাহলে সেটা হতো মেকি বৈরাগ্য। কিন্তু প্রভুপাদ সারা জগতের জীবের প্রতি তার করুণার উদ্রেক হয়েছে, তাই 70 বছর বয়সে, আমার বয়স 35, আমি প্রভুপাদের অর্ধেক, আমাকে এখন বললে আমি যাবো না। বিশেষ করে যদি বলে জাহাজে করে আমেরিকা যাও, জীবনে যাবো না। রে বাবা রে বাবা, বাপ রে বাপ রে বাপ, আটলান্টিকের উপর দিয়ে জাহাজে করে যাবো, আমি ও ভয়ে আগে ফিট হয়ে যাবো, আগেই সেন্সলেস হয়ে যাবো আমি যদি বলে আমাকে আটলান্টিকের উপর দিয়ে জাহাজ দিতে হবে। প্রভুপাদ সেই বয়সে প্রভুপাদ 70 বছর বয়সে তিনি, এইটাকে বলে যুক্ত বৈরাগ্য। কৃষ্ণের জন্য সমস্ত কিছুকে যুক্ত করা, হৃদয়ে কোনো ভয় ডর কিচ্ছু নেই, চলো আমাকে যেতে হবে, গুরু আজ্ঞা শিরে ধার্য করে। এবং সেখানে গিয়ে প্রভুপাদ কি বিলাসিতা খুঁজেছে? প্রভুপাদ যখন ইন্ডিয়া থেকে আমেরিকা যাচ্ছে, তখন কেউ কেউ মজা করে বলছে, চোকসি, সুমতি মোরারজির যে সেক্রেটারি ছিল চোকসি, সে চোকসি বলছে, আরে আপনি বুড়ো বয়স, এখন আপনি আমেরিকা, ও বুঝতে পারছি, আপনি এখন আমেরিকা গিয়ে, হ্যাঁ ওখানে কি বলে লেডি না, মেম, ও আপনি এখন আমেরিকান মেমদের সাথে মজা করবেন না, ওখানে গিয়ে আরাম করে থাকবেন, আমেরিকান মেমদের সাথে মজা করবেন না। প্রভুপাদ বলছে, আরে বোকা, আমার বয়স এখন 70 বছর, আমার জীবনে আর মজা করার কি আছে, আমি কেবলমাত্র গুরু আজ্ঞাকে শিরে ধারণ করে নিয়ে যাচ্ছি। প্রভুপাদ আমেরিকা গিয়েছে, দেখুন যুক্ত বৈরাগ্য কাকে বলে। প্রভুপাদ আমেরিকা গিয়েছেন হরি ভক্তিকে দিতে, বদ্ধজীবকে কৃষ্ণ প্রেম উদ্ধার করতে। আর আমিও যাচ্ছি, আমি যাচ্ছি কেন? আরে জানেন কেন, আর সেদিকে আর যাচ্ছি না। লোকে কেন যায়? হরিভক্তি প্রচার করে, গুরু আজ্ঞা যদি হয় তো যাও, আমি যাচ্ছি অন্য কারণে। ইস্কনে চলো, ইস্কনে ঢুকলে বিদেশ যাওয়া যায়, অনেক জায়গায় ধারণা আছে, সাবধান। শুভক মহারাজ বলেন মজা করে, মোর মনের অভিলাষ, নিউ ইয়ারকে দিও বাস, নয়নে হেরিব সদা ডলার রাশি রাশি। মহারাজ অনেকদিন আগে একটা ক্লাসে বলছে, মজা করে।
এখন হচ্ছে এই। তো যুক্ত বৈরাগ্য বুঝতে হবে। শুধু একটা মানে গোলেমালে হরি বল দিলে তো আর সব কিছু চলে না। অনেকে মনে করে যে সবই এক, সব কিছু করলাম, কিন্তু মেকি ভণ্ডামি সব। সাবধান, যদি কারোর প্রকৃত উদ্দেশ্য ভগবত প্রীতিবিধান না হয়, সে চুরচুর হয়ে ভেঙে যাবে। তাই আমরা চাইছি এমন একটা সমাজ, একটা সুন্দর ভক্ত সমাজ গড়ে উঠুক, যেখানে সকলের উদ্দেশ্য জীবনে কৃষ্ণকে ভালোবাসে। শ্রীল প্রভুপাদ আমাদেরকে ভগবত চেতনা প্রদান করতে এসেছিলেন। তিনি আমাদের কৃষ্ণ দিতে এসেছেন, মহাপ্রভুকে দিতে এসেছেন। কেননা মহাপ্রভু চলে যাওয়ার পর মহাপ্রভু তা আবার নিজেকে দেওয়ার জন্য তার একজন সেনাপতিকে দরকার। মায়ার বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে, কলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গেলে, সে যুদ্ধের সামনে থেকে নেতৃত্ব কে দিবে? কমান্ডার কে হবে? হু ইজ দ্য কমান্ডার ইন চিফ? শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রী চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর বলছেন, যদি পাপী ধর্ম ছাড়ি দূর দেশে যায়, যাক দূর দেশে। আজকালকার দিনে ভারতীয়রা দূর দেশে চলে যাচ্ছে। ভারতীয়রা ভারতবর্ষ ছেড়ে তারা দূর দেশে গিয়ে অর্থ উপার্জন করছে, দূরে চলে যাচ্ছে। বা পাপীরা যারা দূর দেশে রয়েছে, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, কিন্তু আমার সেনাপতি ভক্ত যাবে। শ্রীল প্রভুপাদ যা এসছেন তাদেরকে উদ্ধার করার জন্য। রক্ষা নেই যেখানে শ্রীল প্রভুপাদ আছে। কোথায় পালাবে? প্রভুপাদ আছে। শ্রীল প্রভুপাদ কি জয়। তো সেই প্রভুপাদ আমাদেরকে আদর্শ ভক্তি দিতে এসছেন, ইনট্যাক্ট পিওর জিনিস। সেই পিউরিটিকে আমরা নষ্ট করছি, আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি আমরা প্রভুপাদের সংস্থার হই, যদি আমরা প্রভুপাদের আদর্শের হই, প্রভুপাদের অনুসারী হই, তাহলে আমাদের ধর্ম হবে কেবলমাত্র প্রভুপাদকে অনুসরণ করা, কেবলমাত্র তাঁর তিনি যেই শুদ্ধ ভক্তি দিয়েছেন সেই শুদ্ধ ভক্তি লাভ করা। কে প্রভুপাদ অনুসারী? প্রভুপাদ অনুসারী কে? যে শুধু ইস্কনের নাম লিখিয়েছে, যে শুধু ইস্কন থেকে দীক্ষা নিয়েছে, সে প্রভুপাদ অনুসারী? এটা বাহ্যিকভাবে। প্রকৃতপক্ষে সে প্রভুপাদ অনুসারী ছিল। প্রভুপাদ চেয়েছেন সারা জগৎ কৃষ্ণময় হোক। এই বাক্যকে, এই ধারণাকে যে হৃদয়ে ধারণ করেন এবং সবার মাঝখানে পৌঁছে দেন, তিনি প্রকৃতপক্ষে প্রভুপাদ অনুসারী। তিনি প্রকৃতপক্ষে প্রভুপাদ অনুগত। শুধু নাম ধারণ করলে হবে না, শুধু ব্র্যান্ড নিয়ে নিলাম, আমি ইস্কন থেকে দীক্ষিত, অমুক গুরু দীক্ষিত, নামের পাশে আমার গুরুদেবের নামের সংক্ষিপ্ত নাম আছে, অক্ষরগুলো আছে, সেটা প্রকৃতপক্ষে দীক্ষা নয়, সেটা প্রকৃতপক্ষে ইস্কন নয়। প্রকৃত ইস্কন, প্রকৃত আন্তর্জাতিক প্রভুপাদ ইস্কন কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। প্রভুপাদ দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা সবকিছুকে আন্তর্জাতিকায়ন করছি, ইন্টারন্যাশনালাইজেশন করছি এবং সংস্থা বানাচ্ছি, সোসাইটি বানাচ্ছি। বাট ইফ ইউ মিস দ্য মিডল ওয়ার্ড কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কনসিয়াসনেস, দেন এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাত্র। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে তার সার, কৃষ্ণ ভাবনা হচ্ছে তার প্রাণ, যা ভেতরে থাকে। ঠিক যেমন প্রাণ দেহের ভিতরে থাকে, তেমনি এই তিনটে শব্দের মধ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই তিনটে শব্দের মাঝখানে কৃষ্ণ ভাবনামৃত রয়েছে। এবং যেই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে প্রাণ। যদি কৃষ্ণ ভাবনামৃত রূপ প্রাণ চলে যায়, তাহলে আন্তর্জাতিক সংস্থা দিয়ে কী করবো? বহু আন্তর্জাতিক সংস্থা এই জগতে পড়ে রয়েছে। রাষ্ট্রসংঘ অনেক আন্তর্জাতিক সংস্থা বানিয়েছে, কিন্তু পৃথিবীতে কিছু চেঞ্জ আনতে পেরেছে? কিচ্ছু না, যা ছিল তাই। শুধু নাম কাগজে কতগুলো ছবি ক্লিক করা, একে এই অ্যাওয়ার্ড দেওয়া, ওকে এই অ্যাওয়ার্ড দেওয়া, এই শুধু চলেছে। অমুক অমুক এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ও এই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কত কিছু শুধু এই। কিন্তু প্রভুপাদ যে সংস্থা করেছেন সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হও। আমি আন্তর্জাতিকভাবে কৃষ্ণ ভাবনাময় করতে চাইছি সবাইকে, তাই আমি একটা আন্তর্জাতিক সংস্থা করেছি। কিন্তু এই আন্তর্জাতিক সংস্থার আশ্রয় নিয়ে, একে প্রশ্রয়, এর ছায়াতলে থেকে আমি আমার স্বার্থসিদ্ধি করব, এটা ইস্কন নয়, এটা সংস্থা নয়। সংস্থা মানে হচ্ছে এখানে আমরা হরিভজন করতে এসেছি। শ্রী গৌরনিত্যানন্দের শ্রী চরণ কমলে, শ্রী রাধা মাধবের শ্রী চরণে, শ্রী প্রভুপাদের শ্রীচরণে আমরা জীবন সমর্পণ করতে এসেছি। তার নাম হচ্ছে ইস্কন। শুধু নামে ইস্কন না, আমি ইস্কনের ভক্ত, তুমি আমি ইস্কন থেকে দীক্ষা নিয়েছি, নাও, তাতে কি হয়েছে? তুমি ইস্কনকে কতটুকু অনুসরণ করো তা বোঝা যাবে তুমি কতটুকু কৃষ্ণ ভাবনাময়। তাই কেবলমাত্র ইস্কনে থাকলে ইস্কন নয়। যারা ব্রজবাসীরা রয়েছে, আপনি কি মনে করেন তাহলে ইস্কন মানে আমরা খুব বড়, আমরা ইস্কন খুব বড়, আর ব্রজবাসীরা সব ফালতু? যারা নিরন্তর কৃষ্ণ স্মরণ করেন, দে আর রিয়েল ইস্কন।
তাই যদি আমি ইস্কনে থেকে প্রকৃতপক্ষে ইস্কন হতে চাই, তাহলে আমাকে কৃষ্ণ স্মরণ করতে হবে, আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, মহাপ্রভুজি আদর্শ বলেছেন। এটি হচ্ছে প্রকৃত ইস্কন। এই একটি কথাকে শিল প্রভুপাদ ধরে নিয়েই সারা জগৎ প্রচার করলেন। তিনি কৃষ্ণ বলেছেন, তিনি কৃষ্ণ ভজন করার শিক্ষা দিয়েছেন এবং সারা জগৎকে তিনি কৃষ্ণ গ্রন্থ, কৃষ্ণ সম্পর্কিত বিষয় অধ্যয়ন করতে শিখিয়েছেন। তাই এইটি হচ্ছে প্রকৃত ইস্কন, আর এইটি হচ্ছে প্রকৃত প্রভুপাদ অনুসারী হওয়া। হরে কৃষ্ণ। তো এইভাবে আমাদেরকে এই ব্যাপারটা দেখতে হবে যে আমরা কি করছি। সাবধান আমরা যেন কখনো এই সমস্ত এই যে আউল বাউল নেড়ানেড়ি এদের মতো যেন না হয়ে যায়। তুমি গুরু বলছো বটে, সাধুগুরু নিষ্কপটে, কৃষ্ণ নাম দেন করণপুটে, সে কি এমন হয় মেকি। আমরা গতকালকে আলোচনা করছিলাম এই বিষয়ে, মনে আছে যে কৃষ্ণ নাম যখন কর্ণপুটে দেন গুরুদেব, যখন তিনি আমাদের হরিনাম প্রদান করেন, যাদের যাদের দীক্ষা হয়েছে আপনারা জানেন গুরুদেব সবাইকে হরিনাম প্রদান করেন। তো আমরা কানে কৃষ্ণ নাম শ্রী গুরুর মুখনিসৃত আমরা শুনিনি, আমরা যখন শুনি এটা হচ্ছে প্রকৃত দীক্ষা। তো বলছে যে কৃষ্ণ নাম দেন কর্ণপুটে, সে কি এমন হয় মেকি। সাধুগুরু নিষ্কপটে, যারা সাধুগুরু তারা প্রকৃত কৃষ্ণ ধর্মকে শিক্ষা দেন, তারা প্রকৃত হরিনাম শিক্ষা দেন, তারা কখনো মেকি কাজ করেন না। তো সে কি হয় এমন মেকি। তুমি গুরু বলছো বটে, তুমি নিজেকে গুরু সাজিয়েছো। আজকালকার দিনে গুরু হয়তো কোনো ব্যাপার নয়, আমার দীক্ষাগুরু রয়েছেন কিন্তু আমি আরেক গুরু হয়ে বসে আছি, শিক্ষাগুরু। তো শিক্ষাগুরু নামে এখন আমি সবাইকে এক্সপ্লয়েট করছি। শিক্ষাগুরু হয় এত সাধারণ চারটিখানি ব্যাপার নয়। যে দীক্ষাগুরুর আদর্শকে পূর্ণরূপে শিষ্যের হৃদয়ে এস্টাবলিশ করতে পারেন, হি ক্যান অনলি বি কনসিডার্ড এস শিক্ষাগুরু। একটা রাম শাম যদু মধু এলেই কেবল শিক্ষাগুরু হওয়া যায় না। আমি আপনাকে দুটো হরি কথা বললাম বলে আমি হরি শিক্ষাগুরু নয়। হ্যাঁ, সে আমাকে শিক্ষাগুরু হয়তো ভাবতে পারে, কিন্তু আমি যদি ভাবি, ডেঞ্জারাস, একদম সাথে সাথে শেষ, আমি গুরু। গুরু ভক্তিনাথ ঠাকুর তার ভজনে বলছেন, হ্যাঁ, লোকে আসবে পা ছুবে, চরণ স্পর্শ করবে, এরকম হলে কি হবে, আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসি হৃদয়ে দূষিবে, হইব নিরয়গামী। আমি গুরু, আমি বড় হয়ে গেছি, আমাকে লোক সম্মান করে, আমি শিক্ষাগুরু, আমি এই পুরো কনগ্রিগেশনের হেড, আমার আন্ডারে সব কিছু চলছে, আমি সেবক, বিনীত সেবক মাত্র। প্রকৃত মনোভাব প্রভুপাদ এইভাবে সারা পৃথিবীতে হরিভক্তি প্রচার করেছেন, এইভাবে তিনি প্রচার করেছেন। প্রভুপাদ তার শিষ্যদের কাছে ক্ষমা চেয়েছেন। যখন আমরা শিষ্য ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের জীবনীতে দেখতে পাই, ওশান অফ মার্সিতে প্রভুপাদ ভক্তিচরণ মহারাজকে বলেছেন, এটা কমলা লেবুর জুস নিয়ে আসো, কমলা লেবু নেই। কিন্তু ছুটতে গুরুদেব দেরি না হয়ে যায়, ছুটতে বাজারে গিয়ে কমলা লেবু নিয়ে এসছে, প্রভুপাদের দেরি হয়ে যাচ্ছে। তো সেই কমলা লেবু জুস করে যখন এনেছে, প্রভুপাদ বারবার বেল বাজিয়ে যাচ্ছেন। যখন শেষ পর্যন্ত এসে যখন লাস্টটা ধরেছেন প্রভুপাদের সামনে, প্রভুপাদ লাগবে না, নিয়ে যাও, এত দেরি হয়ে গেছে। প্রভুপাদের তখন শরীর খুব রুগ্ন, ৭৭ সালের শেষের দিকের কথা। কোনো রকম প্রভুপাদের মুখে রুচি নেই, একটু কমলা লেবুর জুস খেতে চেয়েছে, কিন্তু মহারাজ কি করবেন, ছিল না। তিনি নিরুপায় হয়ে বাজারে গিয়ে নিয়ে এসছেন, যত দ্রুত সম্ভব গুরু সেবা করার জন্য জীবন উৎসর্গ করেছেন। সাচ এ ওয়ান্ডারফুল পার্সোনালিটি। এত বিনম্র সাধু, প্রকৃত সাধু যদি দেখতে হয় তাহলে দেখুন শ্রীমৎ ভক্তিচরণ স্বামী মহারাজ। আমরা অনেক দুর্ভাগা যে আমরা মহারাজের সঙ্গ আমরা হারিয়েছি খুব দ্রুত। কিন্তু তিনি কতটা প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য, প্রভুপাদ কমলা লেবু খেতে চেয়েছেন, আমি কিভাবে নিয়ে আসবো তাড়াতাড়ি। গুরু সেবা কাকে বলে? যত শীঘ্র সম্ভব বাজারে গিয়ে, আমরা হলে ওকে পাঠাই একে পাঠাই না, সঙ্গে সঙ্গে তিনি বাজারে গিয়ে যত দ্রুত সম্ভব, গুরুদেব চেয়েছেন দিতে হবে। কত মানে হৃদ্যতা, কত প্রেম গুরুর প্রতি। সে জুস নিয়ে যখন খেয়েছেন, প্রভুপাদ যাও, আমার লাগবে না, দেরি হয়ে গেছে, আর লাগবে না। মহারাজ যত দিনহীনভাবে সেই গ্লাসটা ধরে আছেন প্রভুপাদের কাছে, মাথা নিচু করে। একটু পরে প্রভুপাদ ঠিক আছে, এখানে রাখো। প্রভুপাদ তারপর বললেন যে দেখো, কিছু মনে করো না, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেলে লোকের মেজাজ খিটখিটে হয়ে যায়, ধৈর্য থাকে কম।
এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে, আমরা বৃদ্ধ যারা আমাদের যারা বয়স্করা রয়েছেন পিতামাতা বা যারা, তাদের সঙ্গে আমরা আমরা একটু তাদের খিটখিটে হয়ে যেতে পারে মেজাজ, কিন্তু আমাদেরকে সেটা সহ্য করতে হবে। আমরা কখনো তাদের সঙ্গে তর্ক করতে পারি না, গুরুজনের সঙ্গে কখনো তর্ক করতে নেই। সেখানে ভগবত গীতায় 2য় অধ্যায়ে 3 নম্বর শ্লোকের তাৎপর্য বলা আছে অর্জুন কিভাবে তর্ক করবে। তো ভগবান প্রভুপাদ তাৎপর্য সেটা খুব, অর্জুনের হৃদয় যে কোমল, তাই জন্য সে তার গুরুবর্গরা তার বিরুদ্ধে গেলেও তিনি কিছু বলতে পারছেন। গুরুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কিসের কথা, গুরুর সঙ্গে তর্ক পর্যন্ত করা যায় না, মৌখিক তর্ক পর্যন্ত করা যায় না গুরুজনের সঙ্গে। তা প্রভুপাদ যখন এরকম বলছেন, ভক্তিচরণ মহারাজ কিন্তু পারতেন প্রভুপাদকে বলতে পুরো সিচুয়েশনটা, প্রভুপাদ কমলালেবু ছিল না, এই হয়েছে, কিচ্ছু বলেননি, কোনো এক্সকিউজ দেখাননি। গুরুর সেবায় ত্রুটি হলে কখনো এক্সকিউজ দেখাতে নেই। গুরু যেমন খুশি তেমন শাসন করবেন, হি হ্যাজ গট অল দ্য রাইটস। কোনো ভুল না হলেও শিষ্যকে তিনি শাসন করতে পারেন, এটা হচ্ছে গুরু, প্রকৃত গুরু, যিনি সদ্গুরু। এটা কেন, তিনি শিক্ষা দিবেন শিষ্যকে। শিষ্য যদি মনে করে গুরু আমাকে বললো আমি ঠিক আছে গুরুদেব আপনি থাকুন আমি গেলাম, সে শিষ্য লুজার, গুরুর কিছু হবে না, শিষ্য লুজ, শিষ্য হারল। তো মহারাজ আদর্শ শিষ্যের মতো চুপ করে মাথা হেট করে দিলেন। তখন প্রভুপাদ দেখবেন একটু মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, বৃদ্ধ বয়স, কিছু মনে করে না, ক্ষমা করে দিও। দেখুন বৈষ্ণব, হ্যাঁ, যেমন শিষ্য গুরুও তেমনি। শিষ্য বিনয়ী হয়েছে বলে গুরু তাকে এক্সপ্লয়েট করছেন না, গুরু তার কাছে ক্ষমা চাইছেন। কিন্তু গুরু হলেই যে ক্ষমা চাওয়া যাবে না এমন কোনো কথা নেই। ক্ষমা বৈষ্ণবের গুণ, ক্ষমা চাওয়া বৈষ্ণবের গুণ এবং ক্ষমা করাও বৈষ্ণবের গুণ। তাই গুরু মহারাজ গতকালকে যেমন সিঙ্গাপুর ক্লাসে বলছেন, পরস্পরকে ক্ষমা করে দাও, ক্ষমা চাও, কিন্তু ক্ষমা চাওয়ার কালচারই নেই আজকালকার। সব বোঝে না, সব বোঝে, বিশেষ করে ইয়াং জেনারেশন সব বোঝে এখন। আমাদের গুরুবর্গরা তারা যা বলছে, তারা কোথায় গেছে, আমরা এখন বেশি বুঝি। আমরা ইয়াং জেনারেশন, আমরা সব বুঝি। কী করবো আমরা যারা ইউথরা রয়েছি, আমাদের কি যোগ্যতা রয়েছে যদি আমাদের যারা পূর্বতন আচার্যগণ গুরুবর্গগণ তারা যদি আমাদেরকে প্রভুপাদের কথা না শোনাতেন, প্রভুপাদের শিক্ষা, আমরা কি করতাম, তা আমরা আজকে খুব বেশি বুঝি আজকালকার দিনে। আমরা বুঝি আমি ভালো বুঝি, আমরা কি বুঝি ব্যাকডেটেড, না, দে আর নট ব্যাকডেটেড। যদি আপনি ব্যাকডেটেড কাকে বলছেন, ওল্ড ডেটেড আপনি কাকে বলছেন, কাকে বলছেন? তাহলে মহাপ্রভু তো মহা ব্যাকডেটেড। যদি ব্যাকডেটেডই হয়, মহাপ্রভু তো আরও ব্যাকডেটেড, আজ থেকে 500 বছর আগে। যদি আমাদের গুরুগণ না বোঝেন, তাহলে মহাপ্রভু তো আরও বুঝতেন না, নরোত্তম দাস ঠাকুর আরও বুঝতেন না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরও বুঝতেন না। তাই কি প্রকৃত সত্য তা নয়, বরং যত গোড়ায় ফিরে যাবেন মূলে, তত তার আদর্শ শিক্ষা অনুশীলন করেছেন এবং জগৎকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকালকার দিনে আমরা এই সমস্ত মিক্সড আপ সমস্ত খিচুড়ি পাকাচ্ছি, আর সেই খিচুড়ি আমরা লোককে উপহার দিচ্ছি। আর লোকে খিচুড়ি খেতে পছন্দ করে, ভুনা খিচুড়ি পেয়েছে, বাস খাও, চলো, আদর্শ গোল্লায় যাক। প্রকৃত আদর্শকে ধারণ করার লোক খুব কম খুঁজে পাওয়া যায় এখনকার দিনে। শুধু নাম যশ প্রতিষ্ঠা কামানোর জন্য বাস চলছে। পপুলারিটির পেছনে ছুটলে কোনোদিনও হবে না। প্রচারক কখনো তোষামতকারী নহেন, ভক্তিজীবন সরস্বতী ঠাকুর। তো এই যে গুরুর কথা আমরা বলছেন, তো গুরু এরকম বিনয়ী আদর্শ। তো এখানে বলছে যে তুমি গুরু গুরু বলছো, কিন্তু সাধুগুরু তারা প্রকৃত যারা সাধুগুরু তারা নিষ্কপট, তারা যদি শাসনও করে তাদের সেই শাসনটা হৃদয় থেকে আসছে, তারা যদি ভালোবাসে সেই ভালোবাসাটা হৃদয় থেকে আসছে। এখন একটা কথা হচ্ছে, কে সাধুগুরুর নিষ্কপট কৃপা পাবে? সাধুগুরুর নিষ্কপট কৃপা কে পাবে? সাধুগুরু নিষ্কপটে কৃপা করতে পারেন, কিন্তু আপনি যদি সাধুগুরু নিষ্কপট কৃপা পেতে চান, তাহলে নিষ্কপটে সাধুগুরুর কাছে শরণাগত হন। যদি আপনি সাধুগুরুর কাছে নিষ্কপটে শরণাগত না হন, তাহলে আপনি নিষ্কপট কৃপা পাবেন না, আপনি কপট কৃপাই পাবেন। কারণ আমি কপটতা করে গুরুর কাছে যাচ্ছি, গুরুকে দেখাচ্ছি গুরুদেব আমাকে করুণা করুন, কিন্তু ভেতরে আসলে আমার গুরুদেব আমাকে দীক্ষাটা দিন, কারণ দীক্ষা দিলেই তো আমি পরদিন এই যে হরে কৃষ্ণ, এই যে আমি কিন্তু ইস্কন থেকে দীক্ষা নিচ্ছি, সাবধান, আমার সাথে দেখা, এখন সাবধানে কথা বলো, আমি কিন্তু দীক্ষিত, তুমি কিন্তু আশ্রিত, তুমি কিন্তু নতুন ভক্ত, সাবধান, আমার সাথে ঠিকঠাক কথা বলবে, একদম অভিশাপ দিয়ে দিব কিন্তু। আর যদি ব্রাহ্মণ থেকে হয়ে গেল তো হয়েই গেল একদম উপবিত একটা, এরকম অনেকে এরকম করছে, উপবিত দেখাচ্ছে, উপবিত ব্রাহ্মণ হয়েছে। এগুলো দেখানোর জিনিস নয়। ভক্তি ইজ নাথিং টু শো অফ, হৃদয়ের ব্যাপার, নিষ্কপটতা। সয়েশ ভগবান দয়েদ অনন্ত ইয়দি বা নির্বলিকম, শ্রীমদ্ ভাগবতে বলা যায়, যদি আমরা নির্বলিক মানে নিষ্কপট, যদি আমরা নিষ্কপটে গুরু সাধুর চরণে শরণাগত হই। আমি নিষ্কপটতা কাকে বলে?
কৃষ্ণ ছাড়া আমি আর কিছু চাই না এই জীবনে। তার নাম নিষ্কপটতা, তার নাম নিষ্কপট ব্যক্তি। সেই নিষ্কপট যে কৃষ্ণ ছাড়া জীবনে আর কিছু চায় না। আর যে দীক্ষা হয়ে গেছে, গুরুর কাছে গেছি, গুরু আমাকে একটু দিন, আর আমার কিন্তু গুরু মহারাজ আমি তো মোটামুটি বছর 10 হয়ে গেল ইস্কনে, এটা ভালো একটা মন্দিরে একটা পোস্ট পেলাম না, এটা কিছু লিডার টিডার বানিয়ে দেন আমাকে গুরু মহারাজ, আমি পারবো দেখতে। সেটা গুরু বুঝবে আমি পারবো, আমার দ্বারা সেবা হবে কি হবে না সে গুরু বুঝবে। আমি গুরুর কাছে গিয়ে ধর্ণা দিলে হবে না, গুরুদেব আমাকে অমুক করে দিন। গুরুর কাছে গিয়ে বলতে, গুরুদেব আমাকে সেবা অধিকার প্রদান করুন। আপনি যা সেবায়, গুরুদেব যে বলে তুমি ঝাড়ু দাও, হ্যাঁ গুরুদেব হরি বল, আমি ঝাড়ু দেব। আহ কি আনন্দ, গুরুদেবের আজ্ঞা আমি ঝাড়ু দেব। শ্যামানন্দ প্রভু জীব গোস্বামীর আজ্ঞা, তুমি ঝাড়ু দাও বৃন্দাবন সেবা কুঞ্জ, ঝাড়ু দিয়েছে, গুরুর নির্দেশ পালন করেছে। উনি গিয়ে বলেনি না না গুরুদেব আমি ঝাড়ু দেবো কেন, আমি তো মহান বৈষ্ণব, আমি ঝাড়ু দেবো কেন, আমি বৃন্দাবনের লোককে পড়াবো শোনাবো, আমি লোকের আমি বৃন্দাবনে একটা টোল খুলবো, বা বৃন্দাবনে আমি লোকদের এই এতজন লোকের আমি গাইড হবো, আমি এদের কংগ্রেগেশন লিডার হবো, আমি এদের ম্যানেজার হবো, এরকম বলেননি। গুরু আজ্ঞা করেছে ঝাড়ু দাও, তিনি ঝাড়ু দিয়েছেন। গুরু আজ্ঞা, যে সেবায় লাগায় গুরুদেব। গুরুদেব যদি বলে যে তুই প্রতিদিন এখানে বসে চরণামৃত দিবি, হ্যাঁ ঠিক আছে গুরুদেব আপনাদের। গুরুদেব যদি তুই বনে যা, বনে গিয়ে কাঠ নিয়ে আয়, হ্যাঁ। গুরুর আদেশ, গুরুর আজ্ঞাকে সেভাবে ধারণ করা। যে গুরুর আজ্ঞাকে জীবনে ধারণ করেছে এবং গুরু আজ্ঞাতেই জীবন দেয়, তার জীবন সার্থক। সমস্ত কিছু সে গুরুর কাছ থেকে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। উপমন্যুর কাহিনী প্রসঙ্গক্রমে মহাভারতের রয়েছে। উপমন্যু গুরুকুলে যত শিষ্যরা ছিল, ধম্ম ঋষির শিষ্য, তো গুরুকুলে যত শিষ্যরা রয়েছে, ছাত্ররা রয়েছে, তার মধ্যে উপমন্যু সবচেয়ে পোকা ধরনের, আর কি সরল সহজ ধরনের ছেলে। তো উপমন্যু প্রতিদিন এরকম গুরুদেবের জন্য ভিক্ষা করে আনে। সবাই মন দিয়ে শুনুন এ কথা, কিভাবে গুরুর কৃপা লাভ করা যায়। গুরুর কৃপা লাভ করতে হলে কি করতে হবে আমাকে? বড় বড় শুধু মালা তিলক করলাম, অনেকে বড় বড় মালা তিলক করে একদম ট্যাটু ম্যাটু করে দেখাচ্ছে, আমি বড় কানে টানে দুল দেবে, ও বড় ভক্ত। এইগুলি বড় ভক্ত নয়, গুরুর কৃপা হচ্ছে এই। তো এই উপমন্যু গুরুদেবের জন্য প্রতিদিন ভিক্ষা করে নিয়ে আসে। সহজ সরল ছেলে, গুরুদেব বলে যাও ভিক্ষা করো। তো গুরুদেবের কাছে ভিক্ষা করতে যায়, গুরুদেবের জন্য ভিক্ষা করতে যায় লোকের কাছে। তো ভিক্ষা করে নিয়ে আসে, গুরুদেবকে দেয়। তো একদিন গুরুদেব জিজ্ঞাসা, উপমন্যু তুমি খাও কি? বলছে কেন গুরুদেব? যে তুমি কি খাচ্ছ, তোমাকে এত হৃষ্টপুষ্ট দেখাচ্ছে কেন? গুরুদেব আমি তো আপনার জন্য ভিক্ষা করে নিয়ে আসি, তো আপনাকেই তো দিয়ে দিই, কারণ গুরুর ভিক্ষা আমি কিভাবে গ্রহণ করব, আমি তো আপনাকে দিয়ে দিই। তা আমি পরে আরেকবার ভিক্ষায় যাই, যে গিয়ে আমি নিয়ে আসি, আমি কিছু ভিক্ষা করি। তো গুরুদেব বলছে তুমি কেন একজন লোকের কাছে দুবার ভিক্ষা করছো? তারা তো প্রতিদিন গুরুর সেবার জন্য কিছু তুলে রাখছে, তুমি আবার গিয়ে সেখান থেকে ভিক্ষা করছো, তাদের খাওয়ায় কম পড়বে না? এর কখন এরকম করবে না। ঠিক আছে গুরু মহারাজ, আপনি যা বলেন গুরুদেব, আমি আর ভিক্ষা এরকম দ্বিতীয়বার আর ভিক্ষা করবো না। প্রতিদিন এরকম ভিক্ষা করে করে এনে দেয়। আরেকদিন জিজ্ঞেস করছে, আরও দিন 10 পরে আবার জিজ্ঞেস করছে, কি ব্যাপার উপমন্যু, তোমাকে এখনো বেশ হৃষ্টপুষ্ট দেখছি, তুমি কি খাও? গুরুদেব আমি তো এখন আর আপনার বলার পরে আমি আর ভিক্ষা করতে চাই না গুরু মহারাজ, এখন আমি কেবলমাত্র যে গোশালায় যে গাভীরা রয়েছে গাভীদের দুধ খাই। গাভীর দুধ খাও, আমি তোমাকে অনুমতি দিয়েছি গাভীর দুধ খেতে, কেন তুমি গাভীর দুধ খাও? ওটা তো বাছুরের জন্য, গোবৎসরা খাবে, তুমি কেন খাবে? তোমার কি অধিকার? গোবৎস খাবে, বাছুর খাবে, সাবধান আর খাবে না। ঠিক আছে গুরু মহারাজ, আপনার আজ্ঞা। কিছুদিন পর আরও দিন 10 পর জিজ্ঞেস, কী রে উপমন্যু তুই এখন এরকম মোটা সোটা কী ব্যাপার, কি খাচ্ছিস? গুরুদেব আমি এখন আর আপনার বলার পর আমি আর গাভীর দুধ তো খাই। তাহলে বলছে যখন বাছুর দুধ খেয়ে চলে যায়, তখন গাভীর বাটে যে দুধের ফেনাগুলো লেগে থাকে সেগুলো খেয়ে আমি জীবন ধারণ করছি। বলছে কেন, আমি তোমাকে সেই ফেনা খেতে অনুমতি দিয়েছি? বলছে না, খাবে না। ঠিক আছে গুরুদেব। সরল ছেলে তো, গুরুদেব বলছে আরো। এখন কিছু না খেতে পেয়ে বেচারা একদম রুগ্ন হয়ে গেছে, জীর্ণশীর্ণ হয়ে গেছে। এরকম বনে বনে ভ্রমণ করতে করতে একদিন যখন গোচারণ করছিল, সব প্রতিদিন গরু বাছুরগুলোকে নিয়ে যায় বনে চারণ করে, আবার নিয়ে ফিরে আসে সন্ধ্যেবেলা। তো এরকম একদিন খুব দুর্বল হয়ে গেছে, কিছু খেতে পাচ্ছে না। তো বনে গোচারণ করতে করতে এত দুর্বল হয়ে গেছে, খিদের যন্ত্রণা সহ্য করতে পারছে। তখন ভাবছে কি খাবো,
আর পারছি না, পেট আর ধরে রাখতে পারছি না, পেট খুব ব্যথা করছে খিদে। তখন গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে খেয়ে নিয়েছে। যে সে পাতা ছিঁড়ে খেয়ে নিয়েছে সেটা ছিল আকন্দ পাতা। আকন্দ পাতা খেলে দৃষ্টিশক্তি কমে যায়, তো সঙ্গে সঙ্গে ধীরে 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 ওর দৃষ্টিশক্তি চলে গেছে। আর ও তো এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিছু করতে পারছে না। তো এদিক ওদিক হাঁটতে হাঁটতে একটা তৃণাচ্ছাদিত কূপের মতো ছিল, পুরনো কুয়ো, তার মধ্যে পড়ে গেছে। আর পড়ে গেছে, ওখানে অনেক পোকামাকড় ছিল, ওকে কামড়াচ্ছে, কি ব্যথা পাচ্ছে, হাত পায়ে ব্যথা পেয়েছে, আর অন্ধকার হাত টাচ্ছে, গুরুদেব 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 আমায় রক্ষা করুন, চিৎকার করছে। আমি কে পড়ে গেল এখানে। তো সে সময় সন্ধ্যা হয়ে গেছে, সবাই অন্যরা বাড়ি ফিরেছে। ধর্মঋষি দেখছি কি উপমন্যু আসলো না তো এখন। তো খুঁজতে বেরিয়েছে উপমন্যু। গুরুদেবের সেরকম এমন নয় আদেশ দিয়ে খালাস না, শিষ্যের যত্ন রাখেন। তিনি পরীক্ষা করছেন উপমন্যুকে, দেখছে উপমন্যু কি করে। তো গুরুদেব এসে বনে বনে এসে করছে, উপমন্যু ও উপমন্যু, গুরুদেব আমি এখানে। গুরুদেব কোথায়? বলে আমি গর্তে পড়ে গেছি, আমাকে উদ্ধার করুন গুরুদেব, একটা বড় গর্তে পড়ে গেছি গুরুদেব, আমি খুব ব্যথা পাচ্ছি। গুরুদেব এরকম খুঁজতে খুঁজতে এসে তখন দেখছি এই অবস্থা। সঙ্গে সঙ্গে ব্রহ্মঋষি, আগেকার দিনে মুনি ঋষিরা তাদের অত্যন্ত পাওয়ারফুল ছিলেন, তারা যে কোনো সময় স্বর্গের দেবদেবী দেখে মিট করতে পারতেন। তো ব্রহ্মঋষি উনি স্মরণ করলেন স্বর্গের যেই বৈদ্য রয়েছেন অশ্বিনী কুমার দয়, তাদের। তো অশ্বিনী কুমার দয় এসে আসার পরে তারা বলছে, হ্যাঁ বলুন। বলছে, দেখুন আমার এই শিশু অবস্থা, তাকে সুস্থ করে দিন। তো তারা একটা স্বর্গীয় কোনো ঔষধ দিয়েছে, এটা খাও, এটা খেলে তোমার দৃষ্টিশক্তি চলে আসবে, তুমি শরীরে ব্যথা ট্যাথা সব চলে যাবে। বলছে, না আমি খেতে পারবো না। কেন? সে না না আমার গুরুদেবের বলেছেন তার আজ্ঞা ছাড়া আমি যেন কিছু না খাই, আমি যেন শ্রী গুরুদেবের কথার বাইরে কিছু না খাই, তাই আমি এটা খেতে পারবো না। খুব মানে অন্তর থেকে নিষ্কপটে সরল হৃদয় কথা বলেছে। গুরুদেব ধর্মঋষি কথা দেখে, এই দৃশ্য দেখে হৃদয় গলে গেছে। তিনি কাঁদতে শুরু করেছেন, আরে শিষ্য কত আমার কথার কত নিষ্ঠাভাবে পালন করেছে। তো বলছে, উপমন্যু তুমি খাও, আমি আদেশ করছি, তুমি খাও, তোমাকে সুস্থ হতে হবে। তখন সে খেয়েছে ওষুধ, আর সঙ্গে সঙ্গে উপমন্যু আবার আগের মতো বল ফিরে পেয়েছে, শরীরে সমস্ত ব্যথা ট্যাথা চলে গেছে এবং তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এত খুশি হয়েছে ব্রহ্মঋষি তার শিষ্যের উপমন্যুর এই গুরুনিষ্ঠা দেখে। তুমি 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 উপমন্যু তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার সমস্ত বৈদিক শিক্ষা তোমার হৃদয়ে প্রকাশ পাবে, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। এরা এই 12 বছর গুরুকুলে থেকে যা শিখবে, তুমি এই 6 মাসেই তা শিখতে পেরেছো। সব চলে যাও, আমি আশীর্বাদ করছি, সমস্ত দিব্য জ্ঞান তোমার হৃদয়ে প্রকাশ পাবে। হরি বল। এই হচ্ছে গুরুর নিষ্ঠা। গুরুর আজ্ঞা পালন করা এত গুরুত্বপূর্ণ যে যদি কারোর শাস্ত্র জ্ঞান বা বিদ্যা বুদ্ধি নাও থাকে, কিন্তু নিষ্ঠাভরে যদি গুরু আদেশ পালন করে, তাহলে গুরুদেবের কৃপায় সেই সমস্ত বৈদিক জ্ঞান, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রতিদিন আমরা গাইছি না, হৃদয়ে প্রকাশ পায়। রিয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন গুরুর আজ্ঞা কি? গুরুর আজ্ঞা হচ্ছে, এখন আমি বলতে পারি ও তাহলে শাস্ত্রজ্ঞানের দরকার নেই, তাহলে আমি এমনি এমনি পাবো, কিন্তু গুরুই যখন আজ্ঞা করছে শাস্ত্র পড়ো, প্রভুপাদের গ্রন্থ পড়ো, তখন সেটি হচ্ছে গুরুর আজ্ঞা। প্রভুপাদের গ্রন্থ পড়ো নিয়মিত। গুরু মহারাজ খুব দুঃখ পান যে আমরা শিষ্যরা গ্রন্থ পড়ি না। গুরু মহারাজ বলছেন, আমি 10 বার দীক্ষার আগে ভগবদ্গীতা বলি, তোমাদেরকে 2 বার পড়তে বলি, তাই পড়ো না। তাই তোমাদের গ্রন্থ পড়াটা, সব কিছু করার টাইম পাও, সব করার আমরা টাইম পাই। দুঃখ লাগে হৃদয়ে এই কথা ভাবলে, কারণ আমি খুব কাছ থেকে দেখি, যেহেতু আমার সেবাটা এরকম যে যারা দীক্ষা নেয় তাদের সঙ্গে আমাকে কথা বলতে হয়, আমি দেখি খুব কাছ থেকে তারা সব কিছু করতে পারে, বড় বড় কর্পোরেট দুনিয়া চাকরি করে, সব পারে, কিন্তু বই পড়ার সময় নেই, নো টাইম। আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, বিভিন্ন দেশের লোকেরা, বিদেশের লোকেরা সব করতে পারে, আর তারা আবার মোস্টলি ইন্ডিয়ানরা ওখানে গিয়ে যারা থাকে, আমি দেখেছি কম্পেয়ার করে যে যারা বিদেশি ভক্তরা মানে ওয়েস্টার্ন বডিতে, তারা ঠিকঠাক করছে, কিন্তু যারা এখান থেকে ওখানে যায়, গিয়ে নিজেকে একটা মানে নব্য আমেরিকান বা ইউরোপিয়ান ভাবে, তারা তাদের বই পড়ার টাইম নেই, কারণ সারাদিন টাকার পিছনে ছুটছে, ধান্দাবাজি করছে, টাকা টাকা টাকা, বই পড়ছে না। আবার বলছে আমাদের বই পড়ার সময়, এত বইটি পড়তে না, শুধু জব করলে হয়। তাহলে গুরুর আজ্ঞা আমি পালন করলাম? আমি কি গুরুর আজ্ঞা পালন করলাম? গুরুর আজ্ঞা পালন করলে গুরুর
থেকে দিব্য জ্ঞান পাবো। তো গুরুর আজ্ঞা হচ্ছে গ্রন্থ পড়ো, বারবার বলা হচ্ছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বলে গেছেন। অনেকে বলে গুরুদেবের কি আদেশ, গুরুদেব আপনি কি আদেশ করেন, কিভাবে আমি ভক্তির জীবন অগ্রসর হবো। আসলে একটা কথা কি, এগুলো বলে না দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, রিয়ালাইজেশনটা অন্তর থেকে আসে, বারবার হাজারটা প্রশ্ন করে হয় না। এগুলো আপনাকে দেখতে হবে যে গুরু মানে যিনি মহাপ্রভুর অনুসারী, প্রভুপাদের অনুসারী, তিনি গুরু কখনো পূর্বতন আচার্যদের বাইরে বলবেন না। তো যখন গুরু যে কথা বলছেন এটা হৃদয় থেকে উপলব্ধি করতে হবে। গুরু কি চান? গুরু চান যেন শিষ্য পূর্বতন আচার্যদের সেবা করে। পূর্বতন আচার্যদের সেবা কিভাবে হবে? তাদের নির্দেশ পালন করে, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করলে। তো গুরুদেব বারবার বলছেন গ্রন্থ পড়ো, গ্রন্থ পড়ো। মানে আমরা সব কিছু করতে পারি। এখন ভক্তরা দোকানপাট অনেক দিকে অনেক কিছু খুলছে, আজকে দেখছি এই ফ্যাশন হাউস ওই ফ্যাশন হাউস, ভক্তরাও খুলছে, সব কিছু করার টাইম পাচ্ছে, কিন্তু শুধু গ্রন্থ পড়ার টাইম নেই। অনেক কিছু অনেক ধরনের বিজনেস করছে, ভালো কথা, হয়তো করুক, ধর্মপথে থাকি করো, জীবনযাপন পাই, বুঝলাম, কিন্তু গ্রন্থ তো পড়বে, গুরুদেবের আজ্ঞা তো পালন করবে। তাই কারো পছন্দ লাগুক আমার কথা, না লাগুক কিছু আসে যায় না, কারণ আমি এখানে কারো মনোরঞ্জন করতে বসিনি। কি আমার যাকে যে ভালো লাগবে না তারা আমাকে ক্ষমা করবেন, আমি মূর্খ, আমি পড়াশোনা জানি না, স্কুলে পড়িনি, যে কারণে হয়তো আমার কথা আপনাদের ভালো না লাগতে পারে। কিন্তু সত্যি কথা হচ্ছে গুরুর আজ্ঞা পালন করতে হলে আপনাকে গুরুর কথা অনুযায়ী প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে। যে প্রভুপাদের গ্রন্থ পড়বে না নিয়মিত, তার একদিন একদিন পতন হবে। এবং কি পতন আপনি তা এমনি বুঝতে পারবেন না। ফিলোসফিক্যাল ডেভিয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস। ফিলোসফিক্যাল ডেভিয়েশন অত্যন্ত খারাপ, যা সাধারণ 4টে নিয়ম পালন বা এই সমস্ত কিছু ভঙ্গ করার চেয়ে আরও ডেঞ্জারাস। কারণ সেটা একটা মিস্টেক হয়ে গেছে, সেটা আবার ফেরাতে পারবে। কিন্তু যার দার্শনিক বিচ্যুতি ঘটেছে সে তো একদম তলায় পড়তে থাকবে। তাই দার্শনিক বিচ্যুতি যাতে আমাদের ইস্কন ভক্তদের না ঘটে, তাই জন্য আমাকে নিয়মিত প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। বারংবার প্রভুপাদ রাত দিন খেটে আমাদের জন্য গ্রন্থ লিখেছেন। আমরা বলি আমার গ্রন্থ পড়ার টাইম নেই। আমি এমন কি হয়ে গেছি, এমন কোন ব্যস্ততা আমি দেখাতে, যদি তা না হয় প্রভুপাদ বলছে না ঘুমিয়ে না খেয়ে আমার গ্রন্থ পড়বে, তবু তোমরা গ্রন্থ পড়বে। কই গ্রন্থ পড়ার টাইম পাই না বলে আমরা ওলাহন দিচ্ছি। কিন্তু আমি কখনো বলি গুরুদেব আমি এত ব্যস্ত, আমি খাওয়ার টাইম পাচ্ছি না, আমি ঘুমানোর টাইম পাচ্ছি না, তখন তো ঠিক আছে। তো এই জন্য আমি বলি কৃষ্ণ ভক্তি ইজ নট এ পার্ট টাইম জব, কৃষ্ণ ভক্তি ইজ ইয়ার লাইফ, ইউ শুড টেক ইট অ্যাজ ইয়ার ভেরি লাইফ। কৃষ্ণকে পেতে হবে, এটাই জীবন। এই জন্যই এই জীবনে জন্মগ্রহণ করেছি, অন্য কিছু করার জন্য নয়। কিন্তু আমরা অন্য কিছু করার পাশাপাশি কৃষ্ণকে আচ্ছা হলে হলো, না হলে না হলো, ইস্কনেতে এসছি একদিন না হবেই, এরকম ধান্দাবাজি কথা বলে চলবে না। এগুলো সব মানে ইনসিনসিয়ারিটির লক্ষণ। একজন আমাকে কালকে প্রশ্ন করেছেন, প্রভু ঐকান্তিকতা কাকে বলে? দিস ইজ কল্ড ঐকান্তিকতা। দেখুন, দিস ইজ কল্ড সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে আমার জীবন চলে যাক, আমাকে কৃষ্ণ পেতে হবে। কিন্তু আমি না, আমি সব কিছুই করবো, কিন্তু কৃষ্ণ করার টাইম নেই। কৃষ্ণ ভক্তি করা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন, প্রভুপাদ একই কথা বলছেন, গুরুদেব একই কথা বলছেন। তাহলে আমি কেন করবো না? আমি বলছি গুরুদেব আপনার আজ্ঞা কি? আর গুরুদেবের আজ্ঞা কি? সারাদিন গুরুদেব ক্লাস দিচ্ছে, সারাদিন গুরুদেব কথা বলছে, বারবার বলছে কৃষ্ণ ভক্তি করো, কৃষ্ণকে জীবনে গ্রহণ করো, জড়জাগতিক দুঃখ থেকে। আর কত উপদেশ, আর কত? আগে একটা তো পালন করি, প্রতিদিনই বলছে। আর তাও বলছি গুরুদেব কীভাবে আমার ভক্তি জীবন উন্নতি হবে। কেন আমি উন্নতি কেন আমি বুঝতে পারছি না, কারণ বারবার একই কথা রিপিট করছেন। গুরুদেব বড় করুণাময়, বড় করুণাময়। অনেক গুরুর আছে এক কথা বারবার বলে না, কিন্তু একই কথা উনি বারবার বলে যাচ্ছেন, রিপিট করছেন, কৃষ্ণ ভক্তি করো, করো কৃষ্ণ শিক্ষা, গ্রন্থ অধ্যয়ন করো। না আমার টাইম নেই। আপনি আর কি আছে সে বলুন, তাহলে এটা করো, না এটাও পারবো না, আর কি আছে এটা বলুন। সেই ফাঁকিবাজের কথা আপনার অনেকবার বলেছেন, আবার কথা প্রসঙ্গে আসছে তাই বলছি। ওই যে সেই ফাঁকিবাজ বলছে, একজন বলছে যে এই যা ডাব গাছ থেকে ডাব পেরিয়ে নেয়, গুরুদেব পারবো না। বলছে আপনি হচ্ছেন বড় মানুষ, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, আপনার সামনে আমি গাছের উপর, আপনি নিচে থাকবেন, আমি উপরে পা দিয়ে উপরে উঠবো, আমি যাবো না উপরে গাছে, আমি ডাব পাড়তে যাবো না। তো পরে বলছে যে তো ঠিক আছে, তো আরেকজনকে দিয়ে ডাব পাড়িয়েছে। বলছে নে ডাবগুলো পাড়া হয়েছে, একটু কেটে দেখাই। বলছে কি বলেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার সামনে আমি দায়ে হাত দিব, কাটাকাটি করবো, এসব আমার দ্বারা হবে। তারপরে যখন ডাব কেটে দিয়েছে বলছে নে এবার খা, একটা খা ডাব। আপনার কোনো কথাই শুনলাম না, অন্তত ডাবটা তো খাই, একটা কথা তো অন্তত মানি। কেমন ফাঁকিবাজ, বুঝতে পারছেন তো আপনারা? কেমন ধরিবাজ লোক, কেমন সুবিধাবাদী লোক। গুরুর যে আজ্ঞাগুলো কঠিন সেগুলো পালন করবো না, আসলে গুরুদেব এরপরে আদেশী, গুরুদেব হ্যাঁ তুমি টেম্পল প্রেসিডেন্ট, হ্যাঁ গুরুদেব হ্যাঁ এটা পারবো। প্রভুপাদের গ্রন্থ, না গুরুদেব আমার সময় নেই, কিন্তু আমি লিডার হতে পারবো, আমি ইনচার্জ হতে পারবো, বড় কিছু হতে পারবো, কিন্তু আমি প্রভুপাদের গ্রন্থ পড়ার সময় নেই। এগুলো কোন ধরনের কথা?
তাই গুরুদেব যদি বলে ঝাড়ু দাও, ঝাড়ু দিতে হবে। এটা হচ্ছে গুরুর সেবা, গুরু নিষ্ঠা। জীব গোস্বামী শ্যামানন্দ প্রভু বলছে যাও ঝাড়ু দাও, হ্যাঁ ঝাড়ু দিয়েছে। এবং গুরুর নির্দেশ পালন করতে 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 রাধারানীর কৃপা পেয়েছেন শ্যামানন্দ প্রভু, কারণ গুরু নির্দেশকে উনি জীবন বলে গ্রহণ করেছেন। অথচ একই সঙ্গে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর তারাও পড়তেন, তাদেরকে এই আদেশ দেননি। তো যদি শ্যামানন্দ প্রভু ভাবতেন ও আমার সঙ্গে শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ প্রভু নরোত্তম দাস ঠাকুর পড়ছে, তাদেরকে তো ঝাড়ু দিতে বললো, আমাকে ঝাড়ু দিতে বললো, ও আমি কি এতই খারাপ, আমি কি এতই নীচ, আমাকে ঝাড়ু দিতে বললো না। তিনি সেরকম ভাবেনি, তিনি ভেবেছেন গুরুর আদেশ আমাকে যত নিকৃষ্ট সেবা হোক না কেন আপাত দৃষ্টিতে। এবং এই যে গুরু বাক্য পালন করলেন, বাস শ্রীমতী রাধারানীর দর্শন। যেমন আমরা সেদিন পদ্মাবতীর কাহিনী বলছিলাম, কেবলমাত্র জয়দেব গোস্বামীর সেবা করতে করতে, কেননা কবি জয়দেব ছিলেন মহান ভক্ত, তো পরম বৈষ্ণবের সেবা তার আদেশ পালন করতে করতে তিনি কৃষ্ণ দর্শন পেয়ে গেলেন। জয়দেব এসে বলেন আরে আমি পেলাম না, তুমি পেয়ে গেলে। তাই গুরুর আনুগত্য, গুরু যা বলেছে তা করো। গুরু বলছে বারবার, এবার কি বলছে গুরুদেব কি বলছেন? গুরু বলছে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণকে ভালোবাসো। গুরুদেব আর কিছু বলেন না। হ্যাঁ, গুরুদেব সেবা করার জন্য আপনাকে বলতে পারে এই হও, ওই হও, টেম্পল প্রেসিডেন্ট হও, দায়িত্ব নাও, সেটাও আছে, সেটাও আমরা করবো। কিন্তু গুরুদেবের চরম নির্দেশ কি? যে তুমি যা সেবা করছো তার মধ্যে দিয়ে কৃষ্ণকে প্রাপ্ত হও। যেমন সেদিন আমি আমাদের গ্রুপে একটা কোট পোস্ট করেছিলাম প্রভুপাদের, আপনারা দেখেছেন, ইউ আর ডুইং ইউর ডিউটি ভেরি নাইসলি, দ্যাটস অল রাইট, বাট ইফ ইউ ক্যানট ডেভেলপ ইউর কৃষ্ণ কনসিয়াসনেস থ্রু ইউর ডিউটি, দেন ইউ আর সিম্পলি ওয়েস্টিং ইউর টাইম। প্রভুপাদ বলেছে 1973 জানুয়ারি 6 বোম্বে। যদি আমার বলতে ভুল হয় তাহলে গ্রুপে দেখে নেবেন যে কোটেশনের ডেটটা কত ছিল। প্রভুপাদ এই কথা বলেছেন, আমি বলছি না। এই কথা প্রভুপাদ কাকে বলেছেন? চিঠিতে লিখেছেন, চিঠিতে। নিশ্চয়ই প্রভুপাদ কোনো অন্য লোককে চিঠি লিখেনি, ভক্তকে লিখেছেন। আর যখন ভক্তকে প্রভুপাদ চিঠি লিখেছেন তখন নিশ্চয়ই প্রভুপাদ এইটাই বোঝাতে চেয়েছেন যে সে অলরেডি কৃষ্ণ ভক্তি করছে। সেবা একটা কিছু জরুরি কোনো সেবা হয়, বিবিটি সেবা নয়, টেম্পল প্রেসিডেন্টশিপ নয়, একটা কিছু সংকীর্তন লিডার বা এরকম কিছু একটা সেবা করছে, তাই তো? তখন প্রভুপাদ এই কথা বলছেন যে ইউ আর ডুইং ইউর ডিউটি ভেরি নাইস, দ্যাটস অল রাইট, বাট ইফ ইউ ক্যানট ডেভেলপ ইউর কৃষ্ণ কনসিয়াসনেস, তুমি কৃষ্ণ চেতনাময় না হও, কৃষ্ণ চেতনার বৃদ্ধি করতে না পারো তোমার সেবার মধ্য দিয়ে, তাহলে কোনো লাভ নেই। ইউ আর সিম্পলি ওয়েস্টিং ইউর টাইম। আর এখন যদি বলা হয়, অন্য কেউ যদি বলে আপনি বেশি বলছেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা সেবা করছে তো, সেবার মধ্যে দিয়ে আপনি কৃষ্ণ ভাবনা হচ্ছিল। প্রভুপাদ বলেছে, প্রতিষ্ঠাতা আচার্য বলেছে। যদি আমি কোনোদিন কোনো কথায় প্রতিষ্ঠা আচার্যের বাইরে কিছু বলি, দেন আপনি বলতে পারেন না আমি মন গড়াভাবে বলেছি। আসলে কি অনেক কিছু আছে যে গুরুগণ, আচার্যগণ তারা মানে এক্সপ্লিসিটলি বলেন না, এটাকে কি বলে, মানে খুলে বলেন না হয়তো, কিন্তু তাদের কথার মধ্যে দিয়ে বুঝতে হয়। প্রভুপাদ যখন বলছেন যে চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, তার মানে কি? মানে চ্যান্ট হরে কৃষ্ণ করো আর হ্যাপি না হলেও কাতুকুতু দিয়ে হ্যাপি হও, এটা বুঝিয়েছেন না। হরে কৃষ্ণ এমনভাবেই জপ করো যাতে তুমি হ্যাপি হও। কথা বোঝা যাচ্ছে? কারা কারা বুঝতে পারছেন হাত তুলুন বা বলুন যে আমি বুঝতে পারছি। কারা কারা বুঝতে পারছেন? এইভাবে আচার্যগণের কথাকে বুঝতে হবে, শুধু ফেস ভ্যালুটা গ্রহণ করলে হবে না। তারা যা বলতে চাইছেন তার মাঝখানে ইনার মিনিং রয়েছে, একটা ইমপ্লিসিট, একটা ভেতরগত, একটা অন্তর্নিহিত একটা অর্থ রয়েছে, সেটা বুঝতে হবে আমাকে। তারা যখন 3 ওয়ার্ড বলেন, 3 ওয়ার্ড সো মাচ ইনসাইটফুল, অনেক কিছু ভিতরে আছে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি মানে কি? এখন চ্যান্ট হরে কৃষ্ণ বি হ্যাপি, হরে কৃষ্ণ 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 হরে, কাতুকুতু দিয়ে এটা শুধু একটা ব্যান্ড পার্টি দিয়ে একটা আনন্দ করাতে না, এমনভাবে হরিনাম করো যাতে হৃদয় থেকে আনন্দ পাও, ইউ বিকাম ব্লিসফুল, হ্যাপি। কৃষ্ণ ভক্তি এমনভাবে করতে হয় না। বুঝতে পারছেন কি বলছেন? আমি বুঝতে পারছি। প্রভু আরেকবার বলুন। ওকে, আচ্ছা আমি আরেকবার বলছি। প্রভুপাদ যখন বলছেন জব করো এবং সুখী হও, তার মানে কি জব করো সুখী হও মানে কি জব করে আর্টিফিশিয়ালি সুখী হতে বলেছেন না। জব, হরিনাম জব এমনভাবে করো যাতে তুমি হৃদয় থেকে সুখী হতে পারো। তাহলে কি করতে হবে? ব্যাস, এক কথায় প্রভুপাদ সারা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃতকে একটা লাইনের মধ্যে প্রভুপাদ দিয়ে দিয়েছেন। তখন কি করতে হবে? ত্রিনাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা আমানিনামান দেন কীর্তনীয় সদা হরি। তখন তোমাকে ওই শ্লোক পালন করতে হবে, নয়তো তুমি সুখী হবে না, হরিনাম করে সুখী হবে না, হ্যাঁ, যতক্ষণ না তুমি এটা করবে।
তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত, অপরাধ হবে হত। তখন অপরাধ যাবে, অপরাধ হত হবে, তবে তো গাইব হরিনাম সুখে। তখন আমরা সুখে হরিনাম গাইতে পারবো, যখন আমরা কি করব তার আগের লাইনগুলো আপনারা জানেন, তাই আর বলছি না। তো কিন্তু আমরা তো সেগুলো করছি না। সকলে সম্মান করিতে সকতি করছি, এই আমি আমি বড়, আয় আমাকে, আয় আমি শিক্ষাগুরু, এই আমি গাইড, আমি অমুক, এই আমার কথা শোনা, এই তুমি আমার কথা, এরকম হম্বিতমি নয়। প্রভুপাদ এগুলো শিক্ষা দেননি। প্রভুপাদ অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি হি ওয়াকড হিজ টক। প্রভুপাদ যা বলেছেন প্রভুপাদ তাই করেছেন। হি রিয়েলি ওয়াকড হিজ টক। তো এগুলো শিক্ষা রয়েছে। আমরা যদি গুরুবর্গ আচার্যবর্গদের কথা না শুনি, অল্প কথায় বুঝতে হবে প্রভুপাদ যখন হৃদয় থেকে, হৃদয়কে শুদ্ধ হবে তখন যখন সে হরিনাম। তো এইভাবে যখন আমাদের গুরুবর্গরা তারা বলছেন, শিক্ষা দিচ্ছেন, তুমি গুরু বলছো বটে, সাধুগুরু নিষ্কপটে নিষ্কপটে, সে কি এমন হয় মেকি? সাধুগুরু নিষ্কপটে, তারা মেকি করেন না, তারা সত্যিকারের কৃপা করেন। তার মেকি কৃপা, সত্যিকারের কৃপা কি? সাধুগুরু নিষ্কপট কৃপা কি? আমাকে বড় পোজ দিয়েছে, পজিশন দিয়েছে, না 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 না, এগুলো নিষ্কপট কৃপা না। এগুলো আমি হৃদয়ে কি চাই, হৃদয় অভিলাষ হয়েছে, আমি ইস্কনে যাব, বড় কিছু হব, সংসার, তাই এসে অভিলাষ পূর্ণ করে। নিষ্কপট কৃপা হচ্ছে হরিনামে রুচি দিবে, হরিনামের সেবা অধিকার দিবে। যেমন ভক্তিনাথ ঠাকুর বলছেন তিনি, হ্যাঁ, গুরুদেব বড় কৃপা করি, কৌরবন মাঝে কদ্রুমে দিয়াছ স্থান, কিন্তু কবে প্রভু যোগ্যতায় অর্পিবে, হরিনাম দিয়া দান, হরিনাম দিয়া দান। গুরুদেব বড় কৃপা করে আপনি গদ্রুমের স্থান দিয়েছেন আমাকে, এটা আপনার অহৈতুকী করুণা, আপনি আমাকে ধামে থাকার সুযোগ দিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন, কিন্তু আমাকে হরিনাম দিয়ে, হরিনাম দান করে আমাকে যোগ্যতা দিন। আপনি তো থাকতে দিয়েছেন, এখন আমাকে যোগ্যতা দিন। তো প্রকৃতপক্ষে শিষ্য গুরুর কাছে এই কথাই শুধু প্রার্থনা করবে, গুরুদেব আমাকে এমন কৃপা করুন, আমি যেন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হতে পারি, আমি যেন কৃষ্ণের যেন পাগল হতে পারি, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমার যেন দু নয়ন ঝরে। এইটা হচ্ছে প্রকৃত গুরু কৃপা। গুরু কৃপা বড় বড় পোস্ট পজিশন, অমুক তমুক, XYZ ABCD হওয়া আমাদের জীবনের লক্ষ্য নয়। যত বেশি XYZ ABCD হবেন তত বেশি আপনি বিপদে পড়বেন। যদি গুরুদেব সেবা দেন যে না এটা করো, এই পোস্টে যাও, তাহলে গুরুদেব সঙ্গে সঙ্গে শক্তিও দিয়ে দিবেন, হ্যাঁ, সেই পদে থাকার সে দৃঢ়তা ধরে রাখার। কিন্তু একই সঙ্গে সবসময় জানতে হবে গুরুদেব আমাকে যে সুযোগ দিয়েছেন সেই সুযোগের আমি যেন অসৎ ব্যবহার না করি, আমি যেন মানুষকে এক্সপ্লয়েট না করি। যারা আমার কাছে আসছে, আমার কথা শুনছে, আমার অধীনে যারা সেবা করছে, তাদেরকে স্নেহপূর্ণভাবে তাদেরকে কৃষ্ণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কে প্রকৃত লিডার, যিনি কৃষ্ণের দিকে সবাইকে নিয়ে যেতে পারেন? নেতা কাকে বলে? নেতা মানে শুধু স্লোগান দেওয়া বড় বড়, আজকালকার দিনে যারা রাজনৈতিক নেতা তাদের মতো না, এগুলো তো ভণ্ড। এই ভণ্ড হয় নেতা, শুধু লোককে শুধু অধপতনে নিয়ে যেতে পারে। আমি তোমার ইন্দ্রিয় তৃপ্তি করবো, তুমি আমাকে ভোট দাও, তোমার ইন্দ্রিয় তৃপ্তির সব ব্যবস্থা আমি করে দেবো। প্রকৃত নেতা সে যে কৃষ্ণের কাছে জীবকে নিয়ে যেতে পারে, যে কৃষ্ণকে ভালোবাসায়, তিনি প্রকৃত নেতা, তিনি প্রকৃত গুরু, তিনি প্রকৃত পিতামাতা, তিনি প্রকৃত বান্ধব, তিনি প্রকৃত সুহৃদ, যে কৃষ্ণকে ভালোবাসতে জীবকে শিক্ষা দেয়। তার চেয়ে বড় গুরু আর কেউ হতে পারে না, কেন তিনি নিষ্কপট, তার লোকপ্রিয়তার কোনো বাসনা নেই। প্রভুপাদ যদি লোকপ্রিয়তা থাকতো, জনপ্রিয়তার জন্য প্রভুপাদ থাকতেন, তাহলে প্রভুপাদ নিয়ম শিথিল করে দিতেন। প্রভুপাদ তা করেনি। যে বা অন্য শিক্ষা দেয় তাকে কি গুরু বলতে হয়? দেখুন তারপরের লাইনে ভক্তিনাথ ঠাকুর বলছেন, যে বা অন্য শিক্ষা দেয় তাকে কি গুরু বলতে হয়? দুধের ফল তো ঘোলে নয়, ভেবে চিত্তে দেখো দেখি। যে অন্য শিক্ষা দেয় সে গুরু নয়, সে গুরু হতে পারে না। আমি তাকে বলছিলাম না, শিক্ষাগুরুকে গাইড, অনেকে বলে অমুক আমার শিক্ষাগুরু। আপনার হু ইজ ইউর শিক্ষাগুরু, হাউ ডু ইউ নো দ্যাট? অনেকে বলে শিক্ষাগুরু কিভাবে আমি চিনব? ওকে, এখানে আমি বলছি এই কথা, এটা বলি আজকে শেষ করব। শিক্ষাগুরু হচ্ছে সেই যে আমাকে কৃষ্ণকে ভালোবাসাবে, সোজা কথায় বুঝতে গেলে। শিক্ষাগুরু হচ্ছে সেই যে আমাকে আমার গুরুদেবের নির্দেশ পালন করতে অনুপ্রাণিত করবে। দেখো গুরু মহারাজ এই কথা বলছে, তুমি পালন করো। গুরুদেব বলছে তুমি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করো, প্লিজ দয়া করে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করো, দয়া করো, প্লিজ 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 দয়া করো, দয়া করো, দয়া করো, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করো। গুরু মহারাজ বলছেন তুমি বিনয়ী হও, সহিষ্ণু হও, এগুলো আচরণ করো। যিনি গুরুর বাক্যকে পালন করতে সাহায্য করেন তিনি শিক্ষাগুরু।
শিক্ষাগুরু মানে নিজে আরেকখানা, আমাকে আরেকখানা চেয়ার দাও, আমি বসবো, আমাকে প্রণাম করো, আমার পায়ে ফুল দাও, এটা শিষ্যের ব্যাপার, সেই ভক্তের ব্যাপার। কিন্তু গুরু, শিক্ষাগুরু, সে কখনো মনে করবে না আমি শিক্ষাগুরু। যদি কেউ মনে করে আমি গুরু, আমি ওস্তাদ, তাহলে প্রভুপাদ বলছে সে গুরু নয়, সে হুস্যুকার বাদ, প্রথম হুস্যুকারটা বাদ। বুঝতে পারছেন? তো গুরু কখনো, গুরু মানে ভগবান সাক্ষাৎ হরিতেন। আচার্য কেবলমাত্র আচার্য ব্যক্তি যিনি আচরণ করেন এবং শিক্ষাদান করেন, তিনি কেবল গুরু পদবাচ্য। শিক্ষাগুরু হতে গেলে সেই ব্যক্তি শিক্ষাগুরু হতে পারেন যিনি কেবলমাত্র পূর্বতন আচার্যদের মনোবিলাসকে পূর্ণ করবেন। যেমন আমরা গুরু পাদপদ্মের প্রণাম মন্ত্রে আমরা বলছি, তিনি পূর্বতন আচার্যদের মনোবিলাস পূর্ণ করছেন, নিত্যানন্দ প্রভু কৃপা বিতরণ করছেন। গুরু মানে যিনি কৃপা বিতরণ করবেন এবং জীবকে ভগবানের কাছে নিয়ে আসবেন। তিনি নিজে গুরুগিরি করার জন্য নয়। গুরুগিরি করবে তো মরবে, প্রভুপাদ বলেছেন। গুরুগিরি করতে যেও না, গুরু রয়েছেন, তুমি তার দাস, তুমি গুরুর দাস, সেই জ্ঞান সে অভিমান করো। তো কেউ আমাকে শিক্ষাগুরু বললো আর আমিও একখান বড় চেয়ার নিয়ে এবার মালা দাও, আবার অনেক জায়গায় এরকম তাদেরকে একদম সুন্দর করে বসিয়ে, আবার গুরুমা গুরু বাবা দুজনই আছে, সংস্থার মধ্যেই আছে, গুরু বাবা গুরুমা দুজন আছে, দুজনকে একদম ভোগের থালা দিচ্ছে, সে মালসা ভোগের মতো বড় করে ভগবানকে যেরকম ভোগ দেয়, ভোগের থালায় ভোগ দিচ্ছে, গুরুমা গুরু বাবা বসে খাচ্ছে। আমি সংস্থার ভেতরের কথাই বলছি, এরকম অনেক জায়গায় আছে, মালা তিলক পরাচ্ছে, পা ধুয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? চরণ প্রক্ষালন করার অধিকার কেবলমাত্র, চরণ ধোয়াতে দিতে পারে কেবলমাত্র দীক্ষাগুরুদেব। এখানে শিক্ষাগুরু হিসেবে বলছে আমার পা ধুয়ে দেয়, আর সেও কিছু বলছে না। অ্যাটলিস্ট বলো তো যে না এটা করো না। সন্ন্যাসী গুরু তাদের আমরা চরণ প্রক্ষালন করতে পারি। অথবা যদি মহান উন্নত কোনো বৈষ্ণব থাকেন, সেটা শিষ্যরা অত্যন্ত তাদের জীবনকে বদলে দিয়েছে, সেজন্য তারা সেরকম অনুভব করছে। কিন্তু আমি গিয়ে এরকম আশা করবো ওখানে গিয়ে আগে বলে দেয় আমার চরণ ধনের ব্যবস্থা রাখিস, মালাটা বড় মালাটা আমাকে দিস, এটা গুরুর কাজ নয়। শিক্ষাগুরু মানে সে অত্যন্ত বিনয়ীভাবে দীক্ষাগুরুর নির্দেশ পালন করতে আরেক ভক্তকে সাহায্য করবে এবং নিজেকে সবার সেবক মনে করবে, সবার দাস মনে করবে। সে নিজে গুরুগিরি করতে যাবে না। তো শিক্ষাগুরু এইভাবে চয়েস করতে হয়। অনেকে বলে শিক্ষাগুরু আমি কীভাবে পাবো? শিক্ষাগুরু মানে সে সবসময় ছড়ি ঘোরাবে উপরে, এটা নয়। কাউকে এক্সপ্লয়েট করা নয়। শিক্ষাগুরু মানে তাকে ইন্সপায়ার করা, তাকে এনকারেজ করা ভক্তি জীবনে। এগিয়ে আসো, হরিভজন করো, দেখো হতাশ হয়েও না, আনন্দ করো, ভক্তি দিয়ে আনন্দ করো। সে আনন্দ কি ঢাকঢোল পিটিয়ে ওই আনন্দ নয়, কৃষ্ণকে ভালোবেসে হৃদয়, কৃষ্ণকে ভালোবাসো। তো যে কৃষ্ণকে ভালোবাসার শিক্ষা দেয়, অন্য কিছু নয়, অন্য কোনো দিকে মতি নয়, সামান্যতম চুল পরিমাণ অন্য কোনো উদ্দেশ্য নয়, সেই শিক্ষাগুরু বা দীক্ষাগুরু আর পদবাচ্য। নিজস্ব স্বার্থসিদ্ধি মানে কোনো গুরু নয়। তো সেজন্য বলছে যে বা অন্য শিক্ষা দেয় তাকে কি গুরু বলতে হয়? সে গুরু নয়। দুধ আর চুন গোলা জল দেখতে একই রকম, চুন গোলা জল খেয়ে দেখবেন কেমন জিনিস, মুখটা যখন পুড়বে তখন বোঝা যাবে যে এটাকে আসলে দুধ ছিল। সো বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে একটু সতর্কভাবে বুঝতে হবে যে আমরা কাকে গ্রহণ করবো। তাই আমরা অত্যন্ত দিনহীন, আমরা গুরু বৈষ্ণবের দাসানুদাস মাত্র, আমাদের আর কোনো পরিচয় নেই। আমরা দাসের অনুদাসের অনুদাসের অনুদাস, অযোগ্য ভৃত্য আমরা। তারা করুণা করে আমাদেরকে গ্রহণ করেছেন, তাই আমরা কারো গুরু হতে যাব না। আমরা কারো গুরু হতে যাব না, আমরা আমাদের কারো গুরু হওয়ার দরকার নেই। লোকে কেউ মনে করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের হচ্ছে নিজেকে সবসময় দাসানুদাস মনে করা। আমি 5 জন ব্যক্তিকে ভক্তি জীবনে সাহায্য করছি মানে আমি তাকে গুরু হয়ে যাই, আমি একজন হেল্পার। যেমন বাসে হেল্পার থাকে না, এখন হেল্পার যদি বলে আমি বাসের মালিক, বাসের সব লোক আমার কথা মতো চলবে, এটা কি তার কাজ? বা হেল্পার মানে কি যে ড্রাইভারকে হেল্প করে। তো গুরুদেবকে যদি আমি ড্রাইভার হিসেবে মনে করি যে গুরুদেব আমার ভক্তি জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর অন্যান্য যে হেল্পার রয়েছে, যে যেমন বাসের হেল্পার যে নিয়ে যাচ্ছে, তো মানে ড্রাইভারকে বাসটা ঠিকভাবে চালাতে হেল্প করছে, যাতে লোকজন ভেতরে গন্ডগোল না করে, তারাও চুপচাপ করে বসুন, হ্যাঁ, সে সেটা দেখছে। তো অন্য কেউ হেল্পার হতে পারে, হেল্পার মানে সে বস হয়ে যায়নি। আমরা গুরুর সেবায়, আমরা যখন কোনো ভক্তকে ভক্তি জীবন এনকারেজ করছি, ইন্সপায়ার করছি, তখন আমরা তাদেরকে সাহায্য করছি গুরুদেবের সেবায় যাওয়ার জন্য, বা গুরুদেবকে সাহায্য করছি তাদেরকে ঠিকভাবে গাইড করতে, বা তারা যেন ঠিকভাবে থাকে। তার মানে আমরা এই নয় যে আমরা মাঝখানে একজন বড় কিছু হয়ে যাবো না, গুরু কি আমি যা বলছি তাই। অনেক জায়গাতে অনেক এরকম শিক্ষাগুরু দেখা যায়, সো কল্ড শিক্ষাগুরু তথাকথিত। না, গুরুদেব বলেছে, আমি যেটা ভালো বলছি সেটা শোনো আগে। গুরুর বাক্য পালন করি। শিক্ষাগুরু মানে যে গুরুর বাক্যের বিরুদ্ধে অন্য কিছু বলবে না, দীক্ষাগুরুর বাক্য পালন করতে সাহায্য করে, তিনি শিক্ষাগুরু। ওকে, হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে দেরি হয়ে গেল, আমরা আগামীকালকে আবার এই থেকে পরিক্রমা কন্টিনিউ করব।
ক্ষমা প্রার্থনা করছি। পরিক্রমা কথা কম হচ্ছে, হয়তো আপনারা ভাবছেন হয়তো কিরে পরিক্রমা কথা দেখতে পাচ্ছি কম, কিন্তু আসলে প্রসঙ্গক্রমে আসছে তাই বলে আমরা সেদিকে আলোচনা করছি, কারণ এগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। শুধু শুধু ঘুরলাম ঘারলাম লীলা কাহিনী শুনলাম ভালো, কিন্তু লীলা কাহিনীর সাথে সাথে যদি আমাদের হৃদয় শুদ্ধ করার শিক্ষা না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না। সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালকে আবার সবাইকে পরিক্রমায় স্বাগতম। আমার কথায় যদি কেউ হৃদয়ে কষ্ট পেয়ে থাকেন, কাউকে আমি আঘাত দিয়ে থাকি, দয়া করে, আমি তো মূর্খ, আমি কিছু জানি না, ভেতরে জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই, আমি যা পড়ি বা আচার্যদের কাছে যা শুনি সেগুলো আমি বলে দিই মাত্র। হয়তো আমার উপস্থাপন ভঙ্গি খারাপ, যে কারণে আপনারা আমাকে ক্ষমা করতে পারেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আর তাদের বাক্যটা যা আপনাদের জীবনে কাজে লাগবে তা আপনারা গ্রহণ করবেন। আর আমার উপস্থাপন ভঙ্গির জন্য আমি যদি আমার মুখটা খারাপ, মুখটা বিষাক্রান্ত, বিষময়, সেজন্য এই বিষময় মুখ থেকে মুখকে, এই ব্যক্তিকে আপনি শাস্তি দিন বা আপনি ক্ষমা করুন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কথাগুলো গ্রহণ করুন, জীবনকে কৃষ্ণ ভাবনাময় করুন। এই প্রার্থনা, এই নিবেদন আপনাদের শ্রীচরণে করে আমরা আজকে এখানে কথা সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শিল প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।